আমরা গত ক্লাসে পঞ্চম অধ্যায়ে গত ক্লাসে ছিলাম, শেষ করতে পারিনি পুরোটা, সম্ভবত 45 নম্বর শ্লোক। হ্যাঁ, ওই পর্যন্ত ছিল। 45 44 পর্যন্ত ছিল, 45 নম্বর করবো আর কি আজকে আমরা। তো আমাদের নিশ্চয়ই আপনাদের মনে আছে যে গত ক্লাসে কী কী বিষয় আলোচনা হয়েছিল, তো গত ক্লাসে ছিলেন না? তো আমাদের মৈত্রীয় বিদুরের সংবাদে বিদুর মানে কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরের আলোকে কি মৈত্রী ঋষি ব্যাখ্যা দান করছিলেন। এখন সেখানে মৈত্রী ঋষি মানে বিদুরের প্রশ্নের মধ্যে ছিল যে কিভাবে ভগবানের যে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে তিনি প্রশ্ন করেছিলেন। তো মৈত্রী ঋষি সৃষ্টির বিষয়ে কি অনেক কিছু বর্ণনা করছিলেন। এই অংশে এসে যে এই সৃষ্টিকে উপলব্ধি করার জন্য আমাদের যেটা বিশেষ করে প্রয়োজন, আমরা যে কারণে বিশেষত জানতে চাই ভগবানের বিভূতি, যেন ভগবানের প্রতি আমাদের কি আকৃষ্ট প্রেম বাড়ে। তো এই শ্লোকগুলোতে ভগবান মৈত্র ঋষি এই বিষয় বর্ণনা করবেন যে শ্রবণের মাধ্যমে কীভাবে এই বিষয়গুলোকে আমরা আরও ডেভেলপ করতে পারি। তো এইখানে আমরা একটু 44 নম্বর শ্লোকটা সবাই একটু পড়ব। না, হ্যাঁ, 44 নম্বর শ্লোকটা। यत्स अनुबन्धे असति देहे गेहे मम अहम इति उरदुरागृहाणाम् पुंसां सुदूरं वसतयोऽपि पुर्यां भजेम तत्ते भगवन् पदाब्जम्। অনুবাদ। হে প্রভু, আত্মীয়স্বজন সহ তুচ্ছ দেহ গেহাটিতে যাদের আমি ও আমার এই অবাঞ্ছিত বাসনা প্রবল, সেই সমস্ত মানুষদের দেহপুরে আপনি অন্তর্যামী রূপে অবস্থান করলেও যে পাদপদ্ম তাদের দুষ্প্রাপ্য, আমরা সেই পাদপদ্মকে ভজনা করি। হরে কৃষ্ণ। তো ওই অনুবাদেই মানে মৈত্র ভগবান স্পষ্টভাবে ব্যক্ত করছেন যে আসলে দেহাত্মবুদ্ধি অর্থাৎ দেহ থেকে সম্বন্ধিত যত কিছু সম্পর্কিত আমাদের জীবনে যা কিছু আছে, এবং এটা শুরু হয় পরিবার থেকে, আমি থেকে, তো এরকম বুদ্ধি যাদের থাকবে, দেহাত্মবুদ্ধি, তাদের হৃদয়ে কি ভগবানের পাদপদ্ম কখনোই কি বাস করতে পারে। হিন্দিতে এটা বলছেন যে যাহা কাম বা ক্যাসায়ে রাম, যেখানে হৃদয়ে বাসনা থাকবে সেখানে তো ভগবান আসতে পারবে না। এটাই বলছে যে ওই সমস্ত ব্যক্তির হৃদয়ে কখন ভগবান আসতে, সেই ভগবানের চরণ আমরা কি করছি, বন্দনা করছি। হ্যাঁ, তো ভগবান দেখবেন ভাগবতমের 2য় শ্লোকে এই বলা আছে যে ধর্ম প্রচিত কৈতপত্র পরম নির্মৎ সরানাম শতাম, মানে নির্মৎসর ব্যক্তিরাই কি ভগবানের এই ভাগবত উপলব্ধি করার যোগ্যতা অর্জন করে। তো এখন প্রশ্ন যে অ্যাকচুয়ালি এটা তো ভাগবতমের শ্লোক, তারপর নির্মৎসর না হলে কি আমরা ভাগবত বুঝতে পারবো না? অ্যাকচুয়ালি আমরা যারা মানে ভক্তি জীবন শুরু করেছি, আমার তো মানে ভক্ত শব্দটা তো অনেক পারফেক্ট শব্দ, মানে এটা হচ্ছে গিয়া মানে একদম পারফেক্ট। ভক্ত মানে সে সমস্ত কিছুর কি, কিন্তু দেখুন আমাদের কিন্তু প্রত্যেক ক্ষেত্রে বলা হচ্ছে আমরা কিন্তু অনুশীলনরত কি ভক্ত। যদিও আমরা ভক্ত কিন্তু আমরা কি অনুশীলনরত। সুতরাং এখানে কিন্তু যদিও এখানে নির্মৎসরম পরাম, কিন্তু আমাদের জন্য পূর্বপাদের করুণাটা আমরা ফিল করতে পারবো এখন, যে পূর্বপাদ আমার জন্য কি করে দিয়েছে। পূর্বপাদ ভাগবত রচনা করেছেন, পুরো ভাগবত নয় কি নির্মৎস ভাগবতম। তো আমরা যখন ভাগবতম পড়ি তো বলা হচ্ছে সঙ্গের মাধ্যমে কি আমাদের চেতনা কি হবে, তো আমরা সরাসরি কি তার তাৎপর্যের মাধ্যমে কি করতেছি, ভগবানের পূর্বপাদের কি সংস্পর্শ পাচ্ছি। ফলে আমরা কিন্তু মাৎসর্য হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে কি আস্তে আস্তে কি নির্মৎসরতা কি হচ্ছে, উৎপন্ন হচ্ছে, কমছে। তো এখানে দেখুন একটা মানে তাৎপর্যের একটা একটু তাৎপর্যটা উল্টা না, এই শেষের থেকে 7 লাইন উপরে, কিন্তু চিরকালের পেয়েছেন, কিন্তু চিরকালের, হ্যাঁ একটু পড়েন। ভবিষ্যৎ মানুষ মুক্তি লাভ করতে পারে যদি সে কেবল কৃষ্ণ কথা শ্রবণ করার সহজ পদ্ধতি স্বীকার করে নেয়। এই কলিযুগে কৃষ্ণ কথা শ্রবণের প্রক্রিয়াটি অবাঞ্ছিত পারিবারিক স্নেহ থেকে মুক্তি লাভের সবচেয়ে কার্যকরী পন্থা, এবং তার ফলে অনায়াসে স্থায়ী মুক্তি লাভ করা যায়। কলিযুগ পাপে পূর্ণ এবং মানুষ এই যুগের স্বাভাবিক পাপাচরণের প্রতি অধিক থেকে অধিকতর ভাবে আসক্ত হচ্ছে, কিন্তু কেবল কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনের প্রভাবে মানুষ নিশ্চিতভাবে ভগবত ধামে ফিরে যেতে পারে।
তাই সব রকম দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য সর্বপ্রথমে কেবল কৃষ্ণকে শ্রবণ করার শিক্ষা মানুষকে দেওয়া উচিত। হরে কৃষ্ণ, ধন্যবাদ তোমাকে। দেখুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের আমাদের মানে সবার জন্যই মানে আমরা ফিল করি, এটা কিন্তু বাস্তবিক একটা মানে মানে বিষয়। দেখুন এখানে কি লিখছে যে এই কলিযুগে কৃষ্ণ কথা শ্রবণের প্রক্রিয়াটি অবাঞ্ছিত পারিবারিক স্নেহ বন্ধন থেকে মুক্তি লাভে সব থেকে কি কার্যকরী পন্থা, এবং এই তার ফলে অনায়াসে কি হয়, মুক্তি লাভ হয়। এই যে দেখুন অবাঞ্ছিত পারিবারিক স্নেহ, আমরা ভাগবতে করছিলাম এর আগে, এই যে একটা ছোট সন্তান যখন বড় হতে থাকে তখন যখন সে কথা বলতে পারে না, আধো আধো বলে হচ্ছে বাবা বলে ডাকে, মা বলে ডাকে, এটা হচ্ছে গিয়া পিতা মাতার হৃদয় স্বরূপ, বলছে হৃদগ্রন্থি, মানে ওই আদো আদো বলি পিতামাতার জন্য কি এটা একটা হৃদগ্রন্থি। তো ওই স্নেহকে ওই স্নেহকে ছিন্ন করা এটা কিন্তু কোনো সাধারণ বস্তু নয়। গুরু মহারাজের একটা লেকচার মনে পড়লো, গুরু মহারাজের একটা প্রশ্ন করেছিল আমাদের গুরু মহারাজকে, যে এক মাতাজি, ভক্ত মাতাজি, যে মহারাজ আমরা তো সন্তান পালন করতে যে তো সন্তানের প্রতি আসক্ত হয়ে পড়তেছি, আসক্ত হয়ে কীভাবে সন্তানকে আমরা মানে এটা আমরা তো মানে সন্তান আসক্ত হওয়ার ফলে আমাদের ভগবানের প্রতি প্রেমটা ওকে আস্তে আস্তে, তো ভগবানের সেবা পূজা করতে বা ভগবানের সেই প্রেমটা উপলব্ধি করতে মানে সন্তান এটা কি তাহলে কী ধরনের এটাকে আমরা ব্যালেন্স করতে পারি। তো গুরু এত চমৎকার উত্তর দিয়েছে, গুরু মহারাজ বলেন আসক্তি কমাইতে হবে। তো গুরু মহারাজ বলতেছিল যে সন্তানের প্রতি আসক্তি এটা কোনো খারাপ থাকবেই, স্বাভাবিক জগতে যেটা আমরা আছি আমাদের তো আসক্তি থাকবেই, কিন্তু আমাদের করতে হবে কি সন্তানের থেকে অধিক আসক্তি কার প্রতি রাখতে হবে, ভগবানের প্রতি। যেমন ব্রজবাসীরা তাদেরও তো সন্তান ছিল, তারাও তো তাদের সন্তানকে লালন পালন করেছে, কিন্তু তাদের সন্তানের থেকেও বেশি ভালোবাসা কাকে, কৃষ্ণকে। মানে মানে গুরু মহারাজ মেসেজটা ছিল এরকম যে সন্তানের প্রতি ভালোবাসা কমাতে হবে না, কিন্তু কি করতে হবে, ভালোবাসা বৃদ্ধি করতে হবে আর কার প্রতি, ভগবানের প্রতি। তাহলে অটোমেটিক্যালি কি মানে বিষয়টা ব্যালেন্স হবে। তো এইখানে মানে অবাঞ্ছিত পারিবারিক যে স্নেহ সেটা আমাদেরকে কি করবে, নরকের দিকে নিয়ে যাবে। কিন্তু আমরা সন্তানের প্রতি স্নেহ বাড়াবো না, আমরা যদি ভগবানের প্রতি ভালোবাসা বৃদ্ধি করি ওই স্নেহটা আরও দ্বিগুণ মাত্রায় কি সন্তানের প্রতি ভক্তিরূপে কি পর্যবেসিত হবে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ সব ক্ষেত্রেই, শুধু সন্তানের ক্ষেত্রে নয়, আপনি যে কোনো জায়গায় কিনা আপনার আত্মীয়স্বজন বলেন, মানে যে অ্যাকচুয়ালি ভক্তি জীবনে তো হিংসার কোনো স্থান নাই। তা আপনি কারোর প্রতি যদি ক্রোধ দেখান সেটাও কিন্তু কি ভালোবাসারই কি বহিঃপ্রকাশ। তো গুরু মহারাজ মেসেজ দিচ্ছেন যে ভগবানের প্রতি ভালোবাসা থাকলে তোমার অন্য কারোর প্রতি ক্রোধ আসা সম্ভাবনা সেখানে সেতু কি থাকবে, সেখানে মানে শাসনটাও, সেখানে হিংসাটাও কি হবে, ভালোবাসারই কি হবে, বহিঃপ্রকাশ হবে। তো মানে এটা হচ্ছে সব থেকে সহজ পন্থা যেটা আমরা এখন করছি। পরবর্তী শ্লোক সবাই একটু আমরা করবো, এরপরে মাতাজ বলেন সিলি পড়ে যাবে না শ্লোক 45। ভগবান যে সমস্ত পাপীদের অন্তর্দৃষ্টি বহিরাঙ্গ জড়বাদী কার্যকলাপের ফলে অত্যন্ত দূষিত হয়েছে তারা আপনার শ্রী পাদপদ্ম দর্শন করতে পারে না, কিন্তু আপনার লীলার অপ্রাকৃতিক আনন্দ আস্বাদন করায় যাদের একমাত্র লক্ষ্য সেই শুদ্ধ ভক্তরা আপনার শ্রী পাদপদ্ম দর্শন করেন। তো মানে এখানে একই শ্লোক একই রকম মানে অ্যান্সার দিচ্ছেন যে যারা জড়বাদী, যারা বিষয়ী, তারা কিন্তু ভগবান পাদপদ্ম দর্শন করতে, কিন্তু শুদ্ধ ভক্তদের কামনা কি সবসময় ভগবানের হৃদয়ে তার মানে পাদপদ্ম দর্শন করা। তো তাৎপর্যে এখানে একটা লাইন পড়ুন, শ্রীমদ্ ভগবদ্গীতা 18 অধ্যায়ের 61 শ্লোক বলা হয়েছে যে ভগবান সকল হৃদয়ে বিরাজমান, তাই অন্তত নিজের অন্তরে ভগবানকে দর্শন করা প্রত্যেক মানুষের পক্ষে স্বাভাবিক হওয়া উচিত। এটা কে বলতেছে, প্রভুপাদ বলতেছে যে ভগবানকে হৃদয়ে দর্শন করাটা আমাদের কি, এটা স্বাভাবিক। পরমাত্মা রূপে সর্বস্ব চ অহম বৃদ্ধি সন্নিবিষ্ট, ভগবান পরমাত্মা রূপে প্রত্যেক হৃদয়ে কি করেছেন, বিরাজ করছেন। তো সেই ভগবানকে দর্শন করে আমাদের প্রত্যেকের কি স্বাভাবিক প্রবৃত্তিটা হওয়া উচিত, কিন্তু আমরা পারছি না কেন, আমাদের অন্তর্দৃষ্টিটা কি, আমাদের দৃষ্টিটা বহু শাখা বিশিষ্ট, আমাদের দৃষ্টিটা আমাদের বুদ্ধিটা কিন্তু এক নিশ্চয় থেকে বুদ্ধি না, ব্যবসায়িক থেকে বুদ্ধি না, আমাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা। ফলে যেহেতু আমরা অন্তর্মুখী না, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারি না। কিন্তু যদি অন্তর্মুখী হওয়া যায় তাহলে অবশ্যই কি এটা একটা স্বাভাবিক প্রবৃত্তি, হৃদয় ভগবান কি পরমাত্মা রূপে বিরাজ করছেন। এই জন্য আমরা যখন শুনতে পাই যে আমাদের মহাত্মারা নিরন্তর তাদের সাথে ভগবানের সাথে কি হচ্ছে, লেনদেন। আমরা গত এইবার যে আমাদের গুরু মহারাজ অসুস্থ লীলা প্রদর্শন করলেন, এখানেও কিন্তু আমরা মানে মেসেজ পেলাম যে গুরু মহারাজ তার শরীর কিন্তু কিছু নাই, শরীর কিন্তু সম্পূর্ণ কি শেষ, কিন্তু তথাপি তিনি সেবা করে যাচ্ছেন কিভাবে, সরাসরি কি জিল হচ্ছে কাদের সাথে, সরাসরি হচ্ছে
ভগবানের সাথে প্রভুদের সাথে। তো এই যে মানে এই চিন্ময় স্থিতি, এটা সম্ভব যদি আমরা অন্তর্দৃষ্টি বা বহু বেশ মানে ব্যবসাত্ম বুদ্ধিতে আমরা স্থির থাকতে পারি, তাহলে কি এই ধরনের অবস্থান। তো এটা গুরু মহারাজদের কৃপা, এটা বৈষ্ণব থেকে পাওয়া সম্ভব নয়। তো মানে এই জন্য বলা হচ্ছে, পরবর্তীতে বলেছেন যে একটু পৃষ্ঠাটা উল্টান, তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, সে শেষ লাইন থেকে জানি একটু, অপরাধীদের ভক্তদের কৃপা লাভ করা পর্যন্ত পড়েন একটা গ্রন্থ। হ্যাঁ, পেয়েছেন 5 লাইন উপরে। অপরাধীদের ভক্তের কৃপা লাভ করা পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং তারপর তারা তাদের অন্তরে ভগবানের শ্রীপাদপদ্ম দর্শন করার যোগ্যতা অর্জন করে। কিন্তু তাদের অপরাধ এবং জড়বাদের প্রতি অত্যন্ত আসক্তির ফলে তারা ভগবানের ভক্তদের পর্যন্ত দর্শন করতে পারে না। বহির্মুখী কার্যকলাপে যুক্ত হয়ে তারা তাদের অন্তর্দৃষ্টিকে হত্যা করে। কিন্তু ভগবানের ভক্তরা মূর্খদের স্থূল ও সূক্ষ্ম দেহের প্রচেষ্টাজনিত অপরাধ গ্রহণ করেন না। ভগবানের ভক্তরা নির্দ্বিধায় এই সমস্ত অপরাধীদের ভগবত ভক্তির আশীর্বাদ প্রদান করেন। এটি হচ্ছে ভগবত ভক্তের স্বভাব। হরি বল। তো এই তাৎপর্যের এই অংশে প্রভুপাদ একজন ভক্তের প্রকৃত ভাব, প্রভুপাদের নিজের ভাব ছিল এটা, প্রভুপাদ এটা ব্যক্ত করছেন যে একজন ভক্তের কিরকম মনোভাব থাকা উচিত। প্রকৃতপক্ষে ভগবান কিন্তু অপরাধীদের কৃপা করেন না কখনো। ভগবান অপরাধীদের কৃপা করার মানে অপরাধী ভগবান আমরা দেখতে পাই, মানে মহাপ্রভু লীলাতেও দেখতে পাই, কৃষ্ণ লীলাতেও দেখতে পাই যে কৃষ্ণকে দর্শন করেও কিন্তু দুর্যোধন এরা কিন্তু ভগবানের ভক্তি লাভ করতে পারে না। মহাপ্রভুর আমলেও কিন্তু আমরা এরকম বহু উদাহরণ দেখতে পাই যে মহাপ্রভুকে দর্শন করে তারা কৃপা লাভ করতে পারে না। কিন্তু দেখুন প্রভুপাদ মানে এখানে স্পষ্ট বলছে যে এই ভগবানের ভক্তেরা নির্দ্বিধায় এই সমস্ত অপরাধীদের ভগবত ভক্তির আশীর্বাদ প্রদান করেন, এটি হচ্ছে ভক্তদের স্বভাব। তো আমরা যখন দেখি যে শ্রীল প্রভুপাদ যখন এই আমেরিকাতে ছিলেন, তখন উনি একবার একটা মানে আমেরিকার দামি জায়গা, আমরা যেমন গুলশান মনানি, এরকম একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে তার সাথে আমার শিষ্যরা ছিল, প্রভুপাদ কান্না করতেছিলেন অজস্রে, হঠাৎ করে, হ্যাঁ মানে কোনো মানে কারণ নাই, হঠাৎ করে জল পড়তেছিল অজস্রে। তো শিষ্যরা কিন্তু অত্যন্ত ভয় পেয়ে গেলেন, কী ব্যাপার প্রভুপাদ এই সময় কেন উনি কান্না করছেন, আমাদের কোনো অপরাধ হলো কিনা। তো সব ভক্তরা কিন্তু মানে শিষ্যরা কিন্তু অত্যন্ত ভীত হয়ে গেলেন। তখন কিছু জিজ্ঞেস সাহস পান নাই। যখন আশ্রমে ফিরে গেছেন তখন জিজ্ঞেস যে মানে শিষ্যরা যে প্রভুপাদ আমাদের কি কোনো অপরাধ হয়েছে কিনা, আপনি কেন ওই সময় এরকমভাবে কান্না করতেছেন। প্রভুপাদ কিছু চুপ ছিলেন, পরে বললেন যে না আসলে আমি কান্না করতেছিলাম ওই সমস্ত ব্যক্তির দেখে যারা মানে অনেক মানে হাইফাই লেখা ছিল, সবাই কোটটাই পরা, অনেক মানে সবাই কর্মজীবী ছিল। তো তাদের দেখে আমার খুব কষ্ট হচ্ছিল যে তারা এই জগতে কত দুঃখ, মানে এত উন্নত জীবন তারা জাগতিক উন্নত জীবন, তবুও তারা কি এই 84 লক্ষ জনিত তারা কষ্ট ভোগ করার জন্য তারা উপলব্ধি করতে পারছে না, তাদের ভোগ করতে হবে। তো তাদের দেখে অটোমেটিক্যালি প্রভুপাদ কী করছিলেন, ক্রন্দন করছিলেন। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে করুণার দৃষ্টি। হৃদয়ে কতটুকু করুণা থাকলে একজন ব্যক্তিকে দেখে সে দুঃখ পাচ্ছে, দেখে কি মানে দুঃখ কিন্তু পাচ্ছে না, বাহ্যিকভাবে সে তো ভালোই ছিল, কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখে সে কি করছে। তো ভগবত ভক্তের কৃপাটা হচ্ছে মানে এরকম যে তারা পর দুঃখে কি হবে দুঃখী, পর সুখে কি হবে সুখী। কিন্তু এই জগতের স্থিতি কিরকম উল্টা, পর দুঃখে সুখী, পর সুখে কি দুঃখী। খুবই কিন্তু মানে এবং এটার বাস্তব প্রমাণ একটা পাঠে শুনেছিলাম এরকম যে একবার মনে করেন যে আপনি যে বিল্ডিংয়ে থাকেন এই বিল্ডিংয়ে মানে কারেন্ট চলে গেছে, সব বাসায় কারেন্ট আছে শুধু আপনার বাসায় কারেন্ট নাই। সব বাসায় কারেন্ট চলে গেছে, আপনি অবশ্যই কষ্ট পাবেন, কারেন্ট নাই, গরম লাগবে। সব বাসায় কারেন্ট চলে গেছে, আপনার বাসায় কারেন্ট আছে, আপনি কি দুঃখ পাবেন, আনন্দ পাবেন, কী পাবেন? ওদের সব খুশি হবেন, আপনি আনন্দ আছেন, সবাই কষ্ট পাচ্ছে, আমি অন্তত ভগবান কৃপা রাখছে আমাদের। কিন্তু যদি এরকম হয় সব বাসায় কারেন্ট আছে কিন্তু আপনার বাসায় কারেন্ট নাই, তখন কোন জায়গায় কষ্ট বেশি হবে? দেখবেন সব বাসায় কারেন্ট চলে গেছে, ঠিক আছে সবাই কষ্ট করছে, আমি কষ্ট করব। কিন্তু সব বাসায় কারেন্ট আছে, আপনার বাসায় কারেন্ট নাই, দেখবেন আপনার কষ্ট বেশি হবে, শরীরটা বেশি হলো, সেটা একটা কথা হলো, তখন গরমটা আর বেশি বাড়বে। কারণ এই গরমটা কিসের গরম? প্রতিহিংসার গরম। বাস্তবতা এই দুঃখটা কিসের? আসলে মাৎসর্যতার দুঃখ। দেখবেন এটি হচ্ছে বাস্তব সত্য। তো কিন্তু ভক্তদের বেলায় কিন্তু তার সম্পূর্ণ কি, এই জন্য অপরাধীদের ক্ষেত্রে যারা ভগবানের বহির্মুখ, যাদের পক্ষে ভগবানের কৃপা লাভ করার কোনো সম্ভাবনা নাই, তাদেরকে একমাত্র কারা কৃপা করতে পারে? এই শুদ্ধ ভক্তরা। উৎকৃষ্টপন্থা জগাই মাথায় আমরা দেখতে পাই, অনেক লীলা আছে, আপনারা মোটামুটি সবাই জানেন। জগাই মাথায় তো কৃপা পাওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ সে তো ভক্তের চরণে যদি নিতান্ত যদি অপরাধ নিতেন তাহলে কি জগাই মাথা কোনো উদ্ধার হতো? এটা কিন্তু ভক্তের একটা চরম বৈশিষ্ট্য। তো
মানে ভক্তরা কিন্তু সহজে অপরাধ নেয় না। অপরাধ নিলে তারা প্রচারই করতে পারবে না। যদি অপরাধ নেই তারা প্রচারই করতে, প্রভুপাদ তার যখন প্রথমে গেলেন, প্রভুপাদকে তো তার মানে প্রচার শুরুর সময় জীবনে আমরা দেখি, প্রভুপাদকে তো লাইন ধরে কি হিপ্পিদের সাথে লাইন ধরে কি করতে হয়েছে, বাথরুম করতে হয়েছে। এমন সময় অনেক সময় দেখা যায় হিপিরা অনেক সময় তাদেরকে তো তার মহিমা বুঝতে না, তাকে তো ধাক্কা দিয়ে কত কিছু করে তারা, কিন্তু প্রভুপাদ কিন্তু তাদের কোনো যদি অপরাধ নিতেন তাহলে কি তারা ভক্ত হতে পারতেন। তো এটাই বলা হচ্ছে যে ভগবত ভক্তরা কখনো কি তারা অপরাধীকে কি করে কৃপা দান করে, যেটা অন্য কোনো ক্ষেত্রে সম্ভব না এই জগতে। প্রভুপাদ যে মানে সারিবদ্ধভাবে সে বাথরুমে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা। অথচ আমরা বিশেষ করে আপনার প্রসাদের ক্ষেত্রে সময়ে গেলে কি অবস্থা করে ভক্তরা, সেটা তো আমাদের বাথরুম তো একটা এক্সট্রিম কেস, ওই বাদ দেন, প্রসাদের লাইনে জানান তো ওটা তো একটা এক্সট্রিম কেস, ভিন্ন বিষয়। কিন্তু প্রসাদের লাইনে জানান তখনও কি আমরা কিন্তু চেষ্টা করি। হ্যাঁ, গুরু পূজার সময় কয়টা মাতাজি থাকে এখানে, প্রভুপাদকে ফোন দেওয়ার জন্য কে আগে যাবে, মানে সে লাইনে না এই ক্ষেত্রে একটা বিষয় কি দেখা যাচ্ছে যে ওইটা অফিস টাইম থাকে, অনেক পূর্ব থেকে তো বলি আমি, যেরকম অনেক অফিস টাইম থাকে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কেউ আগে দিয়ে চলে যাচ্ছে, অফিস টাইম দিয়ে যাচ্ছে, তো এইগুলো এই জন্য ওই জায়গায় ছাড়টা দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেক ক্ষেত্রে যদি সুযোগ থাকে নিয়মকে লঙ্ঘন, কারণ নিয়ম পালন করা ভক্তির একটা বড় অংশ। আপনি সঠিক নিয়ম পালন করবেন যে কোনো ক্ষেত্রে হোক, আপনি নিয়ম ফলো করছেন কোনো প্রেশার ছাড়া। আমরা এক নিয়ম ফলো করি প্রেশারে, আরটা কি স্বতঃস্ফূর্তভাবে। তো স্বতঃস্ফূর্তভাবে নিয়ম পালন করাটা কি ভক্তির একটা কি অংশ, পালন না করাই কি ভক্তির কি এটা বিরোধী কাজ। তো এটা আমাদের মানে ভক্ত সঙ্গ, আমাদের চেতনা ডেভেলপমেন্ট অনুযায়ী কি আস্তে আস্তে কি আমাদের গ্রো হবে এবং হওয়া উচিত অবশ্যই সব ক্ষেত্রে। হ্যাঁ। অন্যের বাসার কারণে আমার বাসার কারণে, সো আমার নেচারালি আমার একটা হিংসা আসতেছে। সো এই জিনিসটা ন্যাচারালি আমার মধ্যে আসলো কিভাবে জিনিসটা, মানে তো ন্যাচারালি আমার জিনিসটা হয় কিভাবে? না ন্যাচারালি হবে কেন, আমরা বদ্ধ জীব, আমাদের তো ন্যাচারাল ভাবেই তো আমরা ওই ভগবত ধামে যখন আমরা পাপাত্মে পরিণত হয়েছিলাম তখনই তো আমরা ভগবানের কে দেখে ভোগ বাসনা তৈরি হয়েছিল, ওটাই তো প্রতিহিংসার একটা মানে শুরু। এই জন্য বলা হচ্ছে যে আমাদের যে ষড়রিপু আছে এর মধ্যে একটা রিপু কি মাৎসর্যতা, এটা ভগবানের সেবায় লাগে না। এই জন্য বলা হচ্ছে কাম ক্রোধ মদ মত এই পাঁচটাই কি আপনি সেবা লাগাতে পারবেন। কাম কৃষ্ণ কর্মার্পণে, ক্রোধ ভক্ত দেশিজনে, এবং লোভ হচ্ছে গিয়ে কৃষ্ণ প্রসাদ এবং কৃষ্ণ কথায়। কিন্তু আপনি অন্য শুধু মাৎসর্য গুণটাই কি আপনি ভগবত সেবা লাগাতে পারবেন। তো ওইটা তো তৈরি হয়েছে ওই ভগবত ধাম থেকেই। তো এটা আমাদের, এবং এই জগৎ দেখুন, এই জগৎ কিন্তু যত অশান্তি, কিন্তু যত মানে গ্যাঞ্জাম, যত মানে ঝামেলা কিন্তু হচ্ছে কি এই মাৎসর্যতার কারণে। একটাই যেটা সারা জগৎ, আপনি কর্পোরেট জীবনে যান, আপনি প্রচারে যান, প্রচারে তো এটা অনেক, আমরা তো প্রচারের ক্ষেত্রে তো এটা আরও কি অধিক পরিমাণে কি খুব সূক্ষ্মভাবে আমরা দেখি যে মাৎসর্যতার কারণে কি একটা জায়গায় প্রচার কি থেমে আছে, শুধু একমাত্র কি মাৎসর্যতার কারণে। তো এরকম বহু উদাহরণ কি আছে যে ভক্তদের ক্ষেত্রেও কি এটা বর্তমান প্রবলভাবে কি আমরা অনেকে দেখতে পাই। যাই হোক, এটা মানে আরেক বিষয়। তো এইখানে কিন্তু মানে আরেকটা খুব চমৎকার উদাহরণ আমরা দিতে পারি এই শ্লোকটার ক্ষেত্রে। আমাদের গুরু মহারাজ যারা জানেন 1900 কত সালে, সম্ভবত 88-89 সালে, সালটা খেয়াল করছেন আমার। তো গুরু মহারাজ যখন এক এয়ারপোর্ট থেকে আসছিলেন, তো এক স্পেনের এক লোক গুরু মহারাজকে কি করেছিল গলায়, আপনি জানেন এটা, ঠিক আছে? হ্যাঁ, 88 সালে না? হ্যাঁ। তো গুরু মহারাজকে, উনি স্পেনের ছিলেন এবং উনি মানে খ্রিস্টান ধর্মের ছিল। তো গুরু মহারাজ যখন দেখুন পুরো গুরু মানে তো ওই সময় যে গুরু মহারাজের কিন্তু পুরো মানে শুধু ঘাড়ের একটা অংশ কি ছিঁড়ে নাই, এবং ওইটাই কি গুরু মহারাজ ধরে বেঁধে কি উনি কিন্তু পুরো অসুস্থ করেছেন। তো সব থেকে মানে আশ্চর্য, ওই লোককে তো পরে ধরা হয়েছিল, যে লোক এই কাজটা করেছে তাকে কিন্তু মানে আটক করা হয়েছিল। তো গুরু মহারাজকে যখন বসা যখন ট্রিটমেন্ট করা হয়, গুরু মহারাজ যখন সুস্থ হয়, গুরু মহারাজ প্রথম বাক্য ছিল ওই লোকটার কি খবর, তাকে তোমরা কিছু করো না। দেখুন গুরু মহারাজকে মেরে ফেলতেছে, তথাপি গুরু মহারাজ কি তাকে করুণা করার জন্য কি প্রস্তুত। মানে এই স্থিতি কিন্তু আসলে এটা কোনো সাধারণ স্থিতি না, কিন্তু এটা আমাদের চিন্তারও মানে অতীত। ওই অবস্থা গুরু মহারাজ জিজ্ঞেস করছে, পরবর্তী শুনেছিলাম যে ওই ব্যক্তি নাকি ভক্ত হয়ে গিয়েছিল। তো উনার মানে ছিল যে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে কেন মানে প্রচার, এই উদ্দেশ্যে তিনি কাজটা করেছিলেন। কিন্তু পরবর্তীতে কিন্তু উনি কি, তাহলে গুরু মহারাজ যদি কৃপা না করতেন, উনাকে তো মানে উনাকে পুলিশে দেওয়া অনেক কিছু করা হয়েছিল, কিন্তু গুরু মহারাজ কৃপা করার ফলে তিনি কিন্তু কি ভক্ত সুযোগ কি প্রাপ্ত হয়েছিলেন। এটাই বলা হচ্ছে অপরাধী, উনি কিন্তু চরমপদে ছিলেন, একজন শুদ্ধ ভক্তকে উনি কি প্রহার করেছেন। এটা তো সাধারণ অর্থে মানে মারাটাই কি অপরাধ,
অপরাধ। তো অপরাধীকেও কি করেছিলেন গুরু মহারাজ? মেরে তাৎক্ষণিক ফেলতে কৃপা দান করেছিলেন। তো কৃপাটা কি বিষয়? যে কৃপা দান করার জন্য ওরকম শুদ্ধ ভক্তের স্তর কি লাভ করা, হৃদয়ে যদি এরকম কোন উৎপন্ন না হয় তাহলে ভক্তির স্তরও কি ডেভেলপ করা সম্ভব না। এরকম দেখবেন যে মানে এই জগতে দুঃখ কষ্ট কিন্তু ভোগ করে ভক্তরাই বেশি। এটা আপনি মানে আমরা যদি শাস্ত্র বিচার করি সেটাই আমি বলতে দেখব চাচ্ছিলাম। এই জগতে দুঃখ কষ্ট বেশিরভাগই কিন্তু ভোগ করছে কারা? ভক্তরাই। কেন? কারণ ভক্তদেরকে ভগবান সে শক্তি কি করছেন? দান করছেন সেই দুঃখ কষ্টকে সহ্য পারিবারিক ভাবেও করা, সব ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রে হোক। কারণ ভগবান মানে আমরা তো বলি যে এই ঝিকে মেরে কাকে বোঝানো? ঝি মানে কি? মায়ের সন্তান। তো আপনি ঝিকে মারছেন কাকে বোঝানোর জন্য? বউকে বোঝানোর জন্য। বা বউকে কিন্তু মারছেন না, মারছেন কাকে? ঝিকে। আপনার সন্তান হয়ে আপনি তাকে মারছেন কেন? বউকে বোঝানোর জন্য। তো নিজের মানুষকে কি মানুষ কি মানে কোনো এক্সাম্পল, কোনো উদাহরণ প্রতিষ্ঠা করার জন্য ভগবান তার নিজের জনকে কি করে ব্যবহার করে, তাকে শক্তি দান করার মাধ্যমে। অবশ্যই ভগবান মানে যেসব মানে আমরা পাণ্ডবদের বলি বা কুন্তী মাতাজিকে বলি, ভীষ্মদেবকে বলি, হ্যাঁ, প্রত্যেকে কিন্তু তারা কিন্তু চরম দুঃখ কষ্ট কি তাদের জীবনে কিন্তু আসছিল, কিন্তু তারা কি করেছে সেগুলো কি চমৎকারভাবে কি করেছিল হজম করতে সত্যি স্বয়ং ভগবান দান করেছে। তো এটা আমাদের কি মানে ভক্ত হওয়া মানে এগুলোকে আমাদেরকে আস্তে আস্তে কি, তো যদি প্রভুপাদের জীবনী দেখেন, প্রভুপাদ সারা জীবন উনি তো শুধু দুঃখ কষ্ট ভোগ করেছেন। আপনি মানে প্রভুপাদ কার কাছে সুখ পেয়েছেন? আমরা তো শুধুমাত্র ইসকন প্রতিষ্ঠার পর দেখি, তার আগে দেখলে তো প্রভুপাদ তার জাগতিক জীবনে তো কোনো রকম আনন্দ অনুভব করেন নাই। তার পরিবার, তার স্বয়ং স্ত্রী, মানে 18 আপনি চিন্তা করেন 18 অধ্যায় মানে বলদেব বিদ্যাভূষণ, ভীষণ চক্রবর্তী বিভিন্ন টিকা সংগ্রহ করে নিয়ে 18 অধ্যায় তাৎপর্য লিখলেন। একদিন এটা কি উধাও। এবং শুধু উধাও না, এখন উধাও তো হয়েছে, তারপর তো একটা কথা থাকে যে না আমাদের দিদিমা তো বলতে পারতো যে না আসলে যা হচ্ছে ভুল, তা তো না, উধাও তো উধাও, তো কি সমস্যা? তো দেখুন এত দিনের তপস্যা, প্রভাত যে কেউ স্থির থাকতে পারবে, প্রভাত তাবত স্থির ছিলেন, আবার লেখা শুরু করেছেন। তো এটা বলতে অনেক সহজ, কিন্তু এটা মানে করাটা এটা কিন্তু ভাবলেই তো আমাদের গা শিরে ওঠে যে এত বছর ধরে ওখানে তো মারদাঙ্গা অবস্থা হওয়ার কথা ছিল, ওইখানে তো তালাক হয়ে যায়। তো হিসেবে ভগবত ভক্তের এটাই শিক্ষা। তো প্রভাতকে মানে কৃষ্ণের সরাসরি পার্শ্ব বিধায়ক এবং তাকে সে দান করেছে, এটা হজম করতে পারবে। এই জন্য ভগবান তাদেরকে টেস্ট করেন যারা সেটা সে শক্তি অর্জন করতে পারে। ওকে, পরবর্তী 46। হে প্রভু, যারা তাদের ঐকান্তিক মনোভাবের জন্য কেবল আপনার কথামৃত পানে প্রকৃষ্ট রূপে বর্ধিত ভক্তির দ্বারা বৈরাগ্যের সারস্বরূপ জ্ঞান লাভ করেন, তারা অচিরেই চিদাকাশে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন। অনেক সুন্দর। এখন দেখুন এই যে শ্লোকের যে অর্থ, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আছে যে বর্ধিত ভক্তির দ্বারা বৈরাগ্যের সারস্বরূপ জ্ঞান লাভ করেন। এখানে জ্ঞান লাভ করার কথা বলা হচ্ছে, কিন্তু জ্ঞান লাভ করার প্রক্রিয়া দেখুন কি বলা হচ্ছে এখানে, বর্ধিত ভক্তির দ্বারা বৈরাগ্যের সারস্বরূপ জ্ঞান। তাহলে জ্ঞান মানে আসলে জ্ঞানটা কিসের সার? এখানে আমরা যদি শ্লোক অনুযায়ী দেখি, জ্ঞান হচ্ছে বৈরাগ্যের সার। সুতরাং যে জ্ঞানে বৈরাগ্য আসতেছে না, যে জ্ঞানে দ্বারা আপনি ভগবানের সেবা যুক্ত হচ্ছে না, ওটাকে কিন্তু জ্ঞানই বলা যাচ্ছে না। ওইটাকে কিন্তু জ্ঞান বলা, কারণ জ্ঞান তো পুরো বেদ জুড়ে তো অনেক জ্ঞান আছে, তাই না? পুরো বেদটাই তো জ্ঞান। বেদের শব্দই কি? বিদ ধাতু থেকে আসে, এর অর্থ কি? জ্ঞান। পুরো বেদটাই জ্ঞান। কিন্তু ভগবান তো স্পষ্টভাবে গীতায় বলেছেন জামিমাং পুষ্পিতং বাচং বেদ বাদবাতরতা, যে বেদের পুষ্পিত বাক্যের দ্বারা যেন আমরা মোহিত না হই। কোন বাক্য? যে বাক্য আমাকে সকাম কর্মে কি করছে? উদ্বুদ্ধ করছে। যে অংশটা আমাকে কি করছে? আমাকে আরো অধিক পরিমাণে কি ভোগ বাসনায় লিপ্ত করার জন্য আমাকে জ্ঞান দান করছে, সেই অংশে। কিন্তু যে অংশে বর্ধিত ভক্তি, যে অংশে ভক্তি বাড়ার মাধ্যমে আমার বৈরাগ্য উৎপন্ন হবে এবং সেখান থেকে আমি প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো। সর্বস্বই চ অহম নির্দেশনীয় মত্তই বেদশ্চ সর্বই অহমেব বেদ্য বেদান্ত বেদান্ত সবেদ চহম। সুতরাং বেদশ্চ সর্বই অহম এব বেদ্য, কৃষ্ণকে জানাই কি সমস্ত বেদের কি সার বলে দিচ্ছে এখানে গীতে স্পষ্ট। সুতরাং যদি ভক্তি দ্বারা বৈরাগ্য উৎপন্ন না হয়, তাহলে আমরা আসলে জ্ঞানী কি অর্জন করতে পারি না। শুধুমাত্র কিছু শ্লোক মুখস্থ বা কিছু পড়ার মাধ্যমে কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারবো না, যদি আমরা প্রকৃতপক্ষে ভক্তি দ্বারা বৈরাগ্য কি বৃদ্ধি না করি। ভক্তি দ্বারা অবশ্যই করতে হবে, এটা শুধু ফলগু বৈরাগ্য হলে হবে না। এখানে
তো এখানে এটা বলা হচ্ছে যে সেটা যদি কেউ লাভ করে তখন সে ভগবত ধামে কি প্রাপ্ত হবে। কারণ দিব্য জ্ঞান কোথায় প্রকাশিত হয়? হৃদয়ে। স্পষ্ট বলা হচ্ছে। তো হৃদয়ে প্রকাশিত হবে কিভাবে? কিসের দ্বারা? ভক্তি দ্বারা প্রকাশিত হবে 100%। আপনি সেবার দ্বারা, ভক্তি দ্বারা কি এই জ্ঞানকে আপনি প্রকাশ করতে দ্বিতীয় কোনো পন্থা কিন্তু আমাদের জীবনে নাই। কিন্তু একইভাবে সে নির্বিশেষ যে নির্বিশেষ জ্ঞানের কথা বলা হচ্ছে, এই জ্ঞান কিন্তু শেষই হয় কি? ভক্তিতে এসে যায়। মানে ভক্তি শুরু হওয়ার আগে এই জ্ঞানটা কি হয়? শেষ হবে। ভক্তি শুরু আগে কি? ভক্তি তো ভগবানের সেবা যুক্ত হওয়া। তো নির্বিশেষবাদীরা শুধু জানে ভগবান আছে নিরাকার রূপে, এইটুকু পর্যন্ত তাদের জ্ঞান শেষ। কিন্তু সেই অংশে তাকে যে ভগবানের সেবা যুক্ত হতে হবে, ওইখানে সে কি এসে তার দেখে নির্বিশেষবাদীদের কিন্তু গীতাতে যারা দেবদেবী পূজা করে, যাদের কামনা বাসনা আছে, তাদেরকে কিন্তু বলা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন। হ্যাঁ, কামস্কৃত জ্ঞান অল্প বুদ্ধয় বলা হচ্ছে গীতাতে স্পষ্টভাবে। কিন্তু যারা নির্বিশেষ উপাসনা করে তাদেরকে বলা হচ্ছে তারা আরো অবুদ্ধ, তাদের বুদ্ধিহীন। তাদের কি বলা হচ্ছে? হ্যাঁ, যাদের কামনা বাসনা আছে তারা হয়তো তাদের সেবার দ্বারা, সঙ্গে তারা কামনা বাসনা ত্যাগ করতে পারবে। কিন্তু যে বাসনা ত্যাগ করে সর্বোচ্চ বাসনা রেখেছে, সে ভগবানের সে আর স্বীকারই করতেছে না, তার তো আর ফিরে আসার কোনো সুযোগ নাই। তার ফিরে আসার কি কোনো সুযোগ আছে? তার তো সুযোগ নাই। মনে করেন যে ডাক্তারিতে ভর্তি হয়ে ডাক্তারি ফেল করে সে আউট হয়ে গেছে, আর এখনো যে ভর্তি হয় নাই, কার সুযোগ বেশি আছে? মানে কার বুদ্ধি বেশি? এখনো সেটা ভর্তি হয়ে পাশ করতে পারে না, সে বাদ, তার তো সুযোগই নাই। কিন্তু যে এখনো ভর্তি হয় না, সে হয়তো যোগ্যতা অর্জন করলে ভর্তি হতে পারবে। ঠিক একই রকম যারা দেবদেবী উপাসনা করছে, তাদের থেকেও নিকৃষ্ট মানে কারা? যারা নির্বিশেষ উপাসনা করছেন। কারণ এই গীতার শ্লোক নামটা মনে নেই আমার, তাৎপর্য দেখবেন একটা উল্লেখ আছে যে আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ কি? নিত্যদাস। কৃষ্ণের স্বরূপ কি? কৃষ্ণের স্বরূপ কি? সৎ, চিৎ এবং কি? আনন্দময়। তিনটা স্বরূপ। সৎ মানে কি? নিত্য। চিৎ মানে কি? জ্ঞানময়। আনন্দ হচ্ছে আনন্দ। তাহলে আমাদের স্বরূপ কি? আত্মার স্বরূপ কিন্তু তাই, সৎ, চিৎ এবং কি? আনন্দময়। কিন্তু যখন কোনো জীবাত্মা ভগবানের নির্বিশেষ শরীরে লীন হতে চায়, তখন তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকবে। সেটা কি? সৎ, সে নিত্য থাকবে ভগবানের শরীরে, এবং সে তার জ্ঞান থাকবে, সবকিছু সে উপলব্ধি করতে পারবে। কিন্তু থাকবে না কোনটা? আনন্দ আসবে না। বলা হচ্ছে নির্বিশেষবাদী হচ্ছে গিয়া আনন্দ, তার যে প্রবণতা, তার সম্পূর্ণ কি? বিরোধী। এই জন্য তারা কখনোই কি? আনন্দ আমরা সেবা করছি ভগবানের উদ্দেশ্য কিন্তু কি? আমরা সেবা কেন করতে আনন্দ পাই? আমাদের জীবনের উদ্দেশ্য, যে কোনো কাজ করি উদ্দেশ্য কি? আনন্দ। তারা সে আনন্দ দেখে শেষ পর্যন্ত কি? হারিয়ে ফেলবে। কেন? ভোগের বাসনার কারণে। শেষ পর্যন্ত তাদের পুরো আনন্দ চিরতরে কি হবে? সেটা কি হবে? অনন্তকাল তারা শুধু দেখবে, কিন্তু সবকিছু বুঝবে, কিন্তু তাদের আনন্দ কি? থাকবে না। এটা হচ্ছে গিয়া নির্বিশেষবাদীদের সাথে ভক্তদের কি পার্থক্য। পরে দেখবো এটা আবার পরবর্তী শ্লোক। অন্যেরা যারা চিন্ময় আত্ম উপলব্ধির প্রভাবে শান্ত হয়েছে এবং জ্ঞানের শক্তিশালী প্রভাবের দ্বারা প্রকৃতির গুণ জয় করেছে, তারাও আপনাতে প্রবেশ করেন। কিন্তু তাদের কেবল অত্যন্ত ক্লেশই লাভ করে। অথচ ভক্তরা কেবল ভগবত ভক্তি সম্পাদন করেন এবং তাদের এই প্রকার কোনো কষ্ট সহ্য করতে হয় না। তো এই কথাটা আমি আগে বলে ফেলছিলাম যে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে তাদের অত্যন্ত ক্লেশই কি হয়? ক্লেশ অধিকতর। আমরা গীতায় দেখি, শ্লোকে আছে স্পষ্ট হয়েছে, তাদের অধিক পরিমাণ কি করতে হবে? ক্লেশ ভোগ করতে হবে। এখানে তাই বলছি, অথচ ভক্তেরা কেবল ভগবত ভক্তি সম্পাদন করেন এবং তাদের এই প্রকার কোনো কষ্ট সহ্য করতে হয় না। এখানে এই প্রকার কোনো কষ্ট সহ্য করতে হয় না বলতে, আপনি ভক্তি জীবন করতে গেলে কষ্ট আসবে, কিন্তু সেটা কি আপনি কষ্ট মনে করবেন না। এটা হচ্ছে গিয়ে ভক্তের কি? দেখুন, ভক্তি জীবন মানে আনন্দের জীবন। ভক্তি জীবন মানে আপনি কি? অবশ্যই কি থাকবেন? আনন্দে থাকবেন। যেখানে আপনি প্রকৃতপক্ষে কষ্ট পাচ্ছেন, যে সব জায়গাগুলোতে মানে কষ্ট পাওয়া মানে হচ্ছে কি? আপনি আমার আরো কি প্রয়োজন? ডেভেলপ করা প্রয়োজন। মানে কষ্ট কিন্তু কি হয়? আনন্দের হয়। আমরা মহাপ্রভু লীলাতে দেখতে পাই যে গোবিন্দ দাস যখন মহাপ্রভুর মানে পাদ সেবন করতেন, হ্যাঁ, তো উনি যখন দেখলেন মহাপ্রভু একবার পুরো মানে দ্বার রুদ্ধ করে উনি শুয়ে পড়লেন, তো তিনি কিন্তু কি করলেন? ডিঙিয়ে গেলেন। ডিঙিয়ে গিয়ে মানে পাদ সেবন করলেন। এখন খাবার টাইম, ক্ষুধা পাইছে, উনি কি আর পার হয়ে মহাপ্রভু শুয়ে আছেন? কেন যাচ্ছেন না? উনি কিন্তু ক্ষুধা পাচ্ছেন, কিন্তু উনি কি কষ্টে যান নাই নাকি দুঃখে যান? কিসের? উনি আনন্দই ছিলেন, কারণ উনি ভগবানের সেবা করছিলেন। কিন্তু তার সেই দুঃখটাকে তিনি আনন্দে পর্যবেসিত করতে
সেই দুঃখটাকে উনি কিন্তু গায়ে মাখেন নাই। সুতরাং তিনি তখন বলছেন যে তোমার সেবায় যত দুঃখ তাও তো পরম সুখ। দেখুন উপলব্ধিটা, মানে উপলব্ধির স্তরটা দেখুন, যে মানে ভগবানের সেবায় মানে সেবা করতে গেলে কি আমাদের শারীরিক পরিশ্রম করতে হয় না, সেবা করতে গেলে কি আমাদের মানে মানে কোনো কষ্ট সামিল করতে হয় না, হয়, কিন্তু সেটাও কিন্তু কি অত্যন্ত কি আনন্দের, কারণ ভগবানের সেবা যুক্ত হচ্ছে। সুতরাং এখানে কষ্ট সহ্য করতে হয় না, অর্থই হচ্ছে আপনি কষ্ট সহ্য করার ক্ষমতা কি করবেন, প্রাপ্ত হবে। একটা ছোট বাচ্চা যখন বড় হতে থাকে, একটা ছোট বাচ্চাকে চিমটে কাটবেন, সে যে ব্যথা পাবে, একজন বড় চিমটে সে একই ব্যথা পাবে? পাবে না, কারণ ছোট বাচ্চার মধ্যে সে শক্তি রাখি, ওই বাচ্চাটা বড় হচ্ছে। সুতরাং ভক্তি জীবন যে স্থিতি বাড়বে, দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতাও কি আস্তে আস্তে আমাদের ভক্তির স্তর অনুযায়ী সে ক্ষমতাটাকে আমরা প্রাপ্ত হব। তো এখানে মানে সেকেন্ড প্যারাতে একটু পরে একজন সেকেন্ড প্যারাটা নির্বিশেষবাদীদের মিলন আর ভক্তদের মিলন এক নয়। নির্বিশেষবাদীরা সাহায্য মুক্তি বা একত্বে নীল হয়ে তাদের স্বতন্ত্র সত্তাকে চিরতরে স্তব্ধ করে দিতে চায়, কিন্তু ভগবান ভক্ত কর্ম স্বতন্ত্র পরামর্শ ভগবানের সঙ্গে সম্পর্কে বিনিময় করার জন্য তাদের ব্যক্তিত্ব বজায় রাখে। অনুভূতির এই আদান প্রদান দিব্য বৈকুণ্ঠ লোকে হয় এবং তা নির্বিশেষবাদীদের ইচ্ছিত মুক্তি ভগবত ভক্তির মাধ্যমে আপনার থেকেই লাভ করে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো দেখে এখানে স্পষ্ট বলা হচ্ছে যে এই যে একটু আগে বললাম যে তারা তাদের স্বতন্ত্রতা কি সম্পূর্ণ কি করে, কারণ স্বতন্ত্রতা কেন নষ্ট হয়, তার আনন্দটা কি আর থাকে না, সেবার যেমন তার সম্পূর্ণ কি হয়, বঞ্চিত হয়। কিন্তু ভক্তরা কিন্তু সবসময় কি সেই আনন্দ উপভোগ করতে থাকে শুরু থেকেই, ভক্তি জীবনে অনুশীলনরত থেকেই কিন্তু সে আস্তে আস্তে করতে থাকে যে সেবাতেই কি পরম আনন্দ। তো যেটা কখনো নির্বিশেষবাদীরা লাভ করতে পারে না। পরবর্তী শ্লোক। হরে কৃষ্ণ। 48 নম্বর। হে আদি পুরুষ, তাই আমরা কেবল আপনারই, যদিও আমরা আপনার সৃষ্টি, আমরা প্রকৃতির ত্রিগুণের প্রভাবে একে একে জন্মগ্রহণ করেছি এবং এই কারণে আমাদের কার্যকলাপ পরস্পর থেকে ভিন্ন। তাই সৃষ্টির পর আপনাকে দিব্য আনন্দ প্রদান করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কার্য করতে পারিনি। দেখুন এইখানে, আচ্ছা এই কথাগুলো কে বলছে বলেন দেখি, আপনার মনে আছে কিনা? দেবতারা বলছেন না? দেবতারা ভগবানের প্রতি প্রার্থনা নিবেদন করতে যে কথাগুলো কি মানে বলছে, কি বলছিল দেখেন স্পষ্টভাবে। তাই সৃষ্টি শেষ মানে অনুবাদের শেষ লাইনটা দেখেন, এই অনুবাদের সৃষ্টির পর আপনাকে দিব্য আনন্দ প্রদান করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কার্য করতে পারিনি। এটা কিন্তু ভাগবতমের শ্লোকের অনুবাদ। কত গুরুত্বপূর্ণ শিক্ষা এখান থেকে দেখুন। দেবতারা প্রার্থনা করছে যে ভগবান আমরা ঐক্যবদ্ধ হইতে পারি নাই, এবং ঐক্যবদ্ধ হলে আপনি কি পাবেন, আনন্দ পাবেন। ভগবান স্পষ্টভাবে এখানে দেবতাদের উপলব্ধি হচ্ছে ঐক্যবদ্ধ ছাড়া কিন্তু ভগবানকে আনন্দ দান করা যাবে না। এবং এটা মানে পরবর্তী দেখেন আমাদের এই তাৎপর্যের শেষ লাইনে দেখেন একটু, আচ্ছা এখান থেকে পড়েন, পুরোটাই পড়েন তাৎপর্য, ছোট তাৎপর্য একদিন পরেন তাৎপর্যটা। ভগবানের বহিরঙ্গা শক্তির 3টি গুণের দ্বারা প্রভাবিত হয়ে জড় সৃষ্টি কার্য করে। বিভিন্ন প্রাণীরা সেই প্রভাবের অধীন এবং তাই তারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারেন না। এই বিচ্ছিন্ন কার্যকলাপের জন্য এই জড় জগতে ঐক্যতা সম্ভব হয় না। তাই শ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের জন্য কার্যত হওয়া, তার ফলে ঈপ্সিত ঐক্যতা সম্ভব হবে। দেখুন কত গুরুত্বপূর্ণ মানে এই বিষয়টা। এখানে বলা হচ্ছে যে যেহেতু 3টা গুণ রজ তম সত্য গুণ এই জগতে বিরাজমান, 3 প্রকৃতির ব্যক্তিদের আচার আচরণ চলাফেরাও কি ভিন্ন, সুতরাং তাদের পক্ষে কখনোই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। এই বিচ্ছিন্ন কার্যকলাপের জন্যই এই জগতে কি ঐক্যতান এত সমস্যা। কিন্তু শ্রেষ্ঠ উপায় কোনটা? পরমেশ্বর ভগবানের জন্য কার্যরত হওয়া। সুতরাং যে গুণে থাকুক না কেন, যদি সে ভগবানের সেবায় কার্যরত হয় তাহলে সেখানে কি ঈপ্সিত ফল সম্ভব, ঐক্যতান সম্ভব। আমরা দেখতে পাই যে শিবজি মহারাজ বৈষ্ণব যথাসম্ভব সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব যিনি আমরা বলি, তার গলায় কে থাকে? সাপ থাকে। সাপকে বলা পৃথিবীর সব থেকে কি হিংসুট প্রাণী। সাপকে কি বলা হয় সব থেকে? হিংস তো আরো আছে, কিন্তু হিংসুটে বলা হয়, মানে তার মধ্যে সবচেয়ে বেশি কি হিংসা। হ্যাঁ, সব থেকে হিংসুট প্রাণীকে, মানে আপনি সাপকে দুধ খাওয়াবেন সেটা কি হবে? বিষ হবে। কাল মানে দুধ কলা খাইয়ে কাল সাপুষ,
মানে বিষ বর্জিত হবে। সাপ দুধ খেলে কি হয়? বিষ বর্জিত হয়। সাপকে বলা হচ্ছে সব থেকে বেশি কি, মানে মানে সাইন্টিফিক্যালি শাস্ত্রের মতো সাপের মধ্যে সব থেকে হিংসাটা কি বেশি। সেই সাপ শান্ত আছে কোথায়? একজন ভক্তের গলায়। ভগবানের সেবা যখন সবাই যুক্ত হবে যার যার গুণ এবং বৃত্তি অনুসারে, তখন সেখানে কি শান্তি সম্ভব। আমরা যে ইস্কন জগতে আছি সব কি একই ক্যাটাগরির লোক? না, সবকে একই 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 ক্যাটাগরির ব্যক্তি এখানে আসে? কত ধরনের কি ব্যক্তি এখানে, কিন্তু দেখুন এত এত ধরনের ব্যক্তি আসলেও এখানে কিন্তু কি একটা ঐক্য কিন্তু আমরা দেখতে পাই। কেন পাই? কারণ সবাই যার যার স্থিতি অনুযায়ী কি সেবায় যুক্ত হচ্ছেন। কেউ কালো টাকা নিয়ে আসে, এটাও কি সে যেই হোক না কেন, একজন মানে রাজনীতিবিদ, একজন মাস্তান আসলেও কিন্তু সে কি এসে কিন্তু তার মতো করে কি তাকে ফ্লোর। সুতরাং ভগবানের সেবায় সাথে যখন কেউ যুক্ত হবে তখন অটোমেটিক্যালি সেখানে যতই গুণ থাকুক না কেন, যে কোনো গুণ থাকুক না কেন, সে আসলে পরে কি যদি সেবার সাথে যুক্ত হওয়ার সুযোগ পায় তাহলে সেখানে কি সে ঐক্যতান করা সম্ভব। এবং এটা শুধু মানে ইস্কন দিয়ে বললাম, ভক্তিজীবন দিয়ে বললাম, আমাদের পরিবারে যদি আমরা দেখি পার্সোনালভাবে, প্রত্যেকের পার্সোনাল জীবিত যদি আমরা একটা দর্শন করি, দেখবেন, আমি আমার ক্ষেত্রে বলি যেহেতু আমি আমারটা জানি, আমি আমার পরিবারে দেখি যখনই যে সকল জায়গায় ভক্তি জীবনের বিষয় থাকে সেখানে কি সব ওকে। যেখানে ভক্তির বাইরে নিজেদের সন্তুষ্টির জন্য কোনো বিষয় আসে তখন কি শুরু হয় কি ঝামেলা। আমি আমার পার্সোনাল বলতেছি। তো এটা কিন্তু বাস্তব সত্য। আপনি পরিবার থেকে দেখেন, পরিবারও দেখবেন, আপনি আপনার সন্তান পালনের ক্ষেত্রে দেখেন, আপনি আপনার স্বামী স্ত্রী সম্পর্কে দেখেন, আপনি আপনার পরিবারের অন্য কারো সম্পর্কে দেখেন, পিতা মাতা হোক, ভাই ব্রাদার হোক, যেখানে ভক্তির অংশ থাকবে সেখানে কি আপনি সুখ অনুভব করবেন বা শান্তি পাবেন। সেখানে কি একটা মানে আনন্দ বা সেখানে একটা ঐক্য আপনি খুঁজে পাবেন। কিন্তু যেখানেই কি সেটা থাকবে না, তার বিপরীত থাকবে, সেখানেই কি দেখবেন একসময় কি অশান্তি তৈরি হবে। কেন? তার মূল কারণ কি? মাৎসর্যতা। কারণ আমরা সবাই চাই কি নিজেকে প্রতিষ্ঠা করতে। সুতরাং যখন দ্বন্দ্ব তৈরি কিন্তু হয় এই কারণে, যখন ভগবানকে আমরা কেন্দ্রে রাখতে পারি না তখন কি আমাদের মধ্যে ঝামেলা। কারণ যখন ভগবানকে তৈরি করি তখন সবার চেতনা কিন্তু একটা জায়গায়, আপনি যে গুণের হন না কেন, চেতনা কিন্তু এক জায়গায় আসবে। আমাকে গুরুদেবের সেবা করতে হবে, চেতনাটা কিন্তু এক জায়গায় পর্যবেসিত হবে, তখনই কি হবে ঐক্যটা সম্ভব। এজন্য এখানে স্পষ্ট বলা হচ্ছে যে এই জগতে বিচ্ছিন্ন কার্যকলাপের কারণে কখনো ঐক্যতান সম্ভব না। কিন্তু শ্রেষ্ঠ উপায় হচ্ছে কোনটা? ভগবানের জন্য কার্যরত হওয়া, যে গুণে থাকে না কেন, তাহলে আমাদের ইচ্ছিত ঐক্যতান কি হবে সম্ভব হবে। পরবর্তী, হে অজ, কৃপা করে আপনি আমাদের সেই মার্গ ও সাধন সম্বন্ধে জ্ঞান দান করুন, যা অনুসরণ করার ফলে আমরা আপনার উপভোগের জন্য সমস্ত অন্ন এবং সামগ্রী অর্পণ করতে পারি, যার ফলে আমরা এবং এই জগতের অন্য সমস্ত প্রাণীরা নির্বিঘ্নে জীবনযাপন করতে পারে এবং আপনার জন্য ও আমাদের নিজেদের জন্য জীবনের সমস্ত আবশ্যকতাগুলি অনায়াসে সংগ্রহ করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমাদের এই অংশটাতে দেখবেন তাৎপর্য একটা লাইন দেওয়া আছে যে আমাদের ভগবানকে অর্পণ করা ব্যতীত, হ্যাঁ, আমরা তো গীতা স্পষ্ট করেছি যে ওই যে যজ্ঞের ফলে কি হয়? বৃষ্টি উৎপন্ন হয়, বৃষ্টির ফলে কি শস্য উৎপন্ন, আমরা অন্ন পাই। সুতরাং যজ্ঞ হচ্ছে ভগবানের, যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ হচ্ছে ভগবানের প্রীতির জন্য কি করা? কর্ম করা। তো ভগবানের প্রীতির জন্য কর্ম না করলে ধরিত্রী মাতাও কি আমাদেরকে সঠিকভাবে কি, আমরা ভাগবতের যে আমাদের এখন পড়ছিলাম সেখানে পৃথিবী মর্যাদা কাহিনী আমরা পড়ছিলাম, সেখানে কিন্তু স্পষ্টভাবে পৃথিবী মাতা তার সমস্ত কিছু লুকিয়ে রেখেছিলেন তার কাছে। কেন? কারণ পৃথিবী মাতা পৃথিবী মাতা বলছিলেন যে ভগবত ভক্তরা এগুলো অভক্তরা গ্রহণ করছে, আমাকে তারা তোমাকে সন্তুষ্ট পায়, তাই কি আমি এগুলো ওদেরকে দিচ্ছি না। এটা কিন্তু একটা চরম শিক্ষা। মানে এখানে বলতেছে যে যদি ভগবানের জন্য কোনো কিছু অর্পণ না হয় তার থেকে কি প্রকৃত সফলতা আমরা লাভ করতে পারি না। আপনারা তাৎপর্যের এই শেষের দিকে জানি একটু, মূর্খ অর্থনীতিবিদেরা, শেষ লাইন থেকে, শেষ অংশ থেকে 6 লাইন উপরে, মূর্খ পেয়েছেন, মূর্খ অর্থনীতিবিদেরা হ্যাঁ মনে করে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে দুর্ভিক্ষ হয়, সে কথা সত্য নয়। মানব সমাজ যখন ভগবানের কাছে তার সমস্ত উপহারের জন্য কৃতজ্ঞ থাকে তখন সমাজে অবশ্যই কোনো রকম অভাব বা অনটন থাকে না। কিন্তু মানুষ যখন ভগবানের এই প্রকার উপহারের বাস্তবিক মূল্য অবগত হয় না তখন অবশ্যই তারা অভাবগ্রস্ত হয়।
ভগবত চেতনাবিহীন মানুষ তার প্রাক্তন পুণ্যকর্মের ফলে কিছুদিনের জন্য ঐশ্বর্যপূর্ণ জীবনযাপন করতে পারে, কিন্তু যদি ভগবানের সঙ্গে তার সম্পর্ক বিস্তৃত হয় তাহলে অবশ্যই প্রকৃতির শক্তিশালী নিয়মের প্রভাবে তাকে অনাহারের অবস্থার জন্য প্রতীক্ষা করতে হবে। যদি মানুষ ভগবত চিন্তা বা ভক্তিপূর্ণ জীবনযাপন না করে তাহলে সে শক্তিশালী জরা প্রকৃতির সতর্ক দৃষ্টি থেকে রক্ষা পেতে পারে না। দেখুন এখানে কিন্তু স্পষ্ট মানে প্রভুপাদ সরাসরি মূর্খ বলতেছেন এই আমাদের অর্থনীতিবিদদেরকে, যে আমরা মনে করি যে মানে জনসংখ্যার কারণে কি দুর্ভিক্ষ, কিন্তু প্রকৃতপক্ষে দুর্ভিক্ষের মূল কারণ সেটা কিন্তু প্রভুপাদ এখানে ব্যক্ত করেছেন যে ভগবানকে আমরা কৃতজ্ঞতা স্বীকার না করার জন্য করি না, ভগবানের প্রতি আমরা কৃতজ্ঞতা বোধ দেখাই না। ফলে কি আমরা তো দেখতে পাই, আমরা যদি শাস্ত্র দেখি যে এই যুধিষ্ঠিরের আমলে বা দ্বারকা রাজ্যে গাভীরা এত আনন্দ ছিলেন, তাদের থেকে কি দুধ পড়তো এবং পুরো ভূমি দুধের দ্বারা কি হতো সিক্ত হয়ে যেত, এবং সেখানে কি অনেক চমৎকার ফসল উৎপন্ন হতো। তো এই স্থিতি এখন তো আর এই যে দুদিন পরে আমরা কি দেখব, পুরো পুরো ভূমি রক্তে কি হবে, রঞ্জিত হবে, রক্তে লাল হয়ে যাবে। কয়েকদিন পরে দুদিন 3 দিন পরে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো দেখুন মানে এই জগতে এখন তো কলিযুগ চলতেছে, যদি আমরা বিচার করি সংখ্যা কার বেশি, মানে সদস্য সংখ্যা বেশি, অভক্ত সংখ্যা বেশি। পুরো বিশ্ব জুড়ে কিন্তু প্রচুর পরিমাণে কি মুসলিম, তাও শান্তি নাই। আমরা যদি আমি বিচার করতে যাই শান্তির ধর্ম শান্তি, কিন্তু দেখুন পুরো বিশ্ব জুড়ে মানে সংখ্যা কার বেশি, শান্তি, ওরাই তো কিন্তু অশান্তি বেশি। কিন্তু অশান্তি বেশি কোন জায়গায়, সব জায়গায় কি অশান্তি। কারণ এই যে ভগবত বিরোধী কাজ, হ্যাঁ ভগবত বিরোধী কাজ হলে তো সেখানে শান্তি, সেখানে দুর্ভিক্ষ সব জায়গায় থাকবে। এটাই তার মূল প্রমাণ। এখানে বলতে হচ্ছে ভগবত চেতনা না থাকলে কখনোই কি আপনি পূর্ণরূপে সফলতা অর্জন করতে পারবেন না। মানে এই কারণে আমাদের ওই পিতামহরাজ সেম ঘটনা আজকে পড়ছিলাম আমরা এটা, যে পৃথিবী যখন দহন করছিলেন, দহন করার আগে পৃথিবী লুকিয়ে রাখলেন, একটাই কারণ অভক্তরা কি সেগুলো যাতে না পায়। তো পৃথিবী অভক্তদের কি সেটা কি দান করতে, পৃথিবীর আরেক নাম হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা শব্দ অর্থ কি, বসু মানে ঐশ্বর্য, বসু মানে কি, আর ধরা মানে যিনি ধারণ করতে পারেন, যিনি সকল ঐশ্বর্য কি করেছেন, ধারণ করে আছেন, সেখানে সবকিছু আছে, কিন্তু অসুবিধা এখানেই যখন ভগবানের সেবায় সে যুক্ত হবে না, তখন পৃথিবীকে এগুলো কি সঠিকভাবে আমাদেরকে প্রদান করবে না। তাই আমরা পৃথিবী থেকে পাচ্ছি না, যে এত খরা দুর্ভিক্ষের কারণ হচ্ছে এটা হচ্ছে মূল বিষয়। পরবর্তী শ্লোক। শ্লোক নম্বর 50। আপনি সমস্ত দেবতাদের এবং বিভিন্ন শ্রেণী বিভাগের আদি প্রতিষ্ঠাতা, আপনি পুরাণ পুরুষ এবং অপরিবর্তনীয়। হে ভগবান, আপনার অনুসরণে এবং আপনার থেকে বলিষ্ঠ কেউ নেই। প্রকৃত জন্মরহিত আপনি আত্মশক্তি মায়াতে মহাতত্ত্ব রূপ বীর্য আদান করেছেন। তো প্রাকৃত জন্মরহিত আপনি আদ্যা শক্তি মায়াতে মহত্তত্ত্ব রূপ বীর্য আদান করেছেন। তা আদ্যা শক্তি মায়া বলতে বহিরঙ্গ শক্তি বোঝানো হচ্ছে, ভগবানের বহিরঙ্গ শক্তিতে। তো বহিরঙ্গ শক্তিতে মানে মহত্তত্ত্ব রূপ বীর্য আদান করেছেন কি স্বয়ং ভগবান, তো স্বয়ং করেছেন অহম বীজপ্রদ পিতা। হ্যাঁ, তো এখানে দেখুন তাহলে মানে আমরা এর আগে মহত্তত্ত্ব সম্পর্কে আমরা প্রথমে এই গত ক্লাসে আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো এখানে শেষ প্রায় আরেকটু বলা হচ্ছে যে মহত্তত্ত্ব হচ্ছে অপরা, শেষ প্যারাটা দেখবেন একটু 3-4 লাইনের উপরে, মহত্তত্ত্ব হচ্ছে অপরা প্রকৃতির সমস্ত গুণের উৎপাদনের উৎস, এবং জড়জগতে জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে জরা প্রকৃতি রূপী মাতা কর্তৃক বিভিন্ন শরীর জন্মগ্রহণ করেন। জীবের শরীর জরা প্রকৃতির উপহার, কিন্তু আত্মা মূলত পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। তো এখানে মানে স্পষ্ট আমরা যে মহত্তত্ত্ব হচ্ছে কি সমস্ত মানে গুণের উৎসকে মহত্তত্ত্ব, পুরো এই জগতের সমস্ত কিছুই উৎপত্তিকে মহত্তত্ত্ব হচ্ছে কি মানে আদি কারণ। এখন এইখানে দেখুন এই আমাদের যে জড় শরীর, এই জড় শরীর কিন্তু এই প্রকৃতি থেকে প্রাপ্ত, এটা জড় শরীর প্রকৃতি স্পষ্ট বলা হচ্ছে এখানে যে কর্মনা দৈবেন নেত্র জন্তু দেহ উপপদ্য হয়ে ভাগবত শ্লোক, যে কর্মনা দৈবেন নেত্র, অর্থাৎ পূর্বের কৃত কর্ম অনুযায়ী জীব তার পূর্বের বাসনা অনুযায়ী কি করে, এই জন্তু দেহ মানে আমাদের শরীর কি, তো আমরা যে শরীর প্রাপ্ত হয়েছে এটাকে আমাদের
বাসনা। তো যারা আজকে পশু শরীর প্রাপ্ত হয়েছে এরাও তাদের কি ছিল? বাসনা ছিল। সুতরাং আমরা আমাদের বাসনা অনুযায়ী কি শরীর প্রাপ্ত হই। কিন্তু অন্যান্য শরীরের ক্ষেত্রে মনুষ্য শরীর ব্যতীত অন্যান্য শরীরের ক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে কি তার পাপের পুরো ফল সে কি করে, পাপের পুরো ফল সে ভোগ করে। অন্যান্য শরীরে আপনি অন্যান্য কীট পতঙ্গ দেহ বলেন বা মানুষ ব্যতীত যত শরীর দেহ দেখতে পাই ওই সমস্ত শরীরে তারা পূর্ণাঙ্গ ফল কি করে, ভোগ করে। ওই দেহটাই কি তার পূর্ণাঙ্গ ফলের প্রকাশ, তার ওই শরীর প্রাপ্তটাই কি পূর্ণাঙ্গ কর্মফলের বহিঃপ্রকাশ। কিন্তু মানব শরীর একমাত্র শরীর যেখানে সে পূর্ণাঙ্গ কর্মফল কি করে না, এখানে সে আবার কর্মফল কি করতে পারে, অর্জন করতে পারে। এই মানব শরীরে একমাত্র সম্ভব যে শরীরে সে পুনরায় কি তার কর্মের দ্বারা আবার কি করতে পারে, ফল সঞ্চিত করতে পারে। এর জন্য মানবদেরকে বলা হয় সেরা দেহ, দুর্লভ মনুষ্য শরীর। তা আপনি তো শরীর প্রাপ্ত হয়েছেন আপনার ফলে, এখন আপনি এই শরীরে আপনি কি করতে পারবেন, আপনি আরো ফল সংযুক্ত করতে পারবেন। এটা একমাত্র এই শরীরে কি বৈশিষ্ট্য, এটা মূল বৈশিষ্ট্য। সুতরাং আমাদের কি করা উচিত তাহলে? এটা বলা হচ্ছে যে মনুষ্য শরীরের উদ্দেশ্য কি, ভগবানের সেবায়। আপনি প্রত্যেক শরীরে তো কর্মফল ভোগ করছেন, এই শরীরে আপনি কেন শুধু কর্মফলই ভোগ করে থাকবেন? আপনার উচিত এই শরীরটা ব্যবহার করে আপনি এই ফল থেকে কি হয়ে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা। এটাই মনুষ্য জীবনের প্রকৃত কর্তব্য। 51 নম্বর শ্লোক। হে পরমাত্মা, সৃষ্টির আদ্যে মহত্ত্ব থেকে যে কার্যের জন্য আমরা উদ্ভূত হয়েছি, দয়া করে আপনি আমাদের নির্দেশ দিন কিভাবে আমরা আপনার আজ্ঞা পালন করব। দয়া করে আপনি আমাদের পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তি প্রদান করুন, যাতে আমরা আপনার সৃষ্টির বিভিন্ন বিভাগে আপনার অভিলষিত কার্য সম্পাদন করতে পারি। তো এখানে শেষ পর্যন্ত এটা শেষ শ্লোকই অধ্যায়। তো আমাদের অংশটা ছিল যে দেবতাদের কি, যখন দেবতাদের বিভিন্ন অংশ থেকে দেবতাদের উৎপন্ন করা হলো তাদের বিভিন্ন দায়িত্ব দেওয়ার জন্য, দেবতারা কি দায়িত্ব পালন করতে তারা কি অক্ষম হয়ে গেলেন, বুঝতে পারলেন না। তো তার তখন কি ভগবানের প্রার্থনার শ্লোকের এই অংশটা হচ্ছে যে শেষ বলছে, দয়া করে আপনি আমাদের পূর্ণ জ্ঞান এবং পূর্ণ শক্তি প্রদান করুন, যাতে আমরা আপনার সৃষ্টির বিভিন্ন বিভাগে আপনার অভিলষিত কার্য সম্পাদন করতে পারি। তো এটা আমাদের প্রত্যেকের জীবনে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমরা গৃহস্থ ভক্ত আছি, দেখুন আমরা যখন গৃহস্থ জীবন সন্তান পালন করতে যাই, আমি যখন সন্তান প্রতিপালনের পন্থা একটা গ্রন্থ আছে, তো ওই গ্রন্থ যখন পড়ছিলাম তখন দেখলাম যে অনেক কিছু বলা আছে, এই করতে হবে, সে এইভাবে পালন করতে হবে, অনেক নিয়ম কানুন আছে, অনেক কিছু আছে, মানসিক দিক অনেক কিছু বিচার করে, যেটা আমরা সাধারণত সাইন্টিফিক্যালি বলি বা হরমোনগত বলি, অনেক ধরনের ব্যালেন্স করে অনেক কিছু করার কথা বলা হয়েছে। কিন্তু শেষে একটা কথা বলা হয়েছে, সব কিছু উর্ধে হচ্ছে প্রার্থনা। সব কিছু উর্ধে কি, আপনি যখন কোনো কিছু করে দেখবেন কোনো কিছু হচ্ছে না, শেষ পর্যন্ত উপায়টা কি, প্রার্থনা করা। খুব ইন্টারেস্টিং লাগছে যে এত কিছু। এখন দেখা যায় যে অনেক পিতা মাতাকে অনেক কিছু করার পরেও কি তার সন্তানকে কি করতে পারছে, মেনটেন করতে হয়তো পারছে না। কিন্তু শেষ উপায়টা কি বলছে এখানে আদালত মহারাজ একটা কিছু বলছে যে যত যাই করি না কেন শেষ কি, আপনার প্রার্থনায় কি কাজে দেবে। এটা শুধুমাত্র এটা এই ক্ষেত্রে না, এটা তো আমরা দেবতাদের ক্ষেত্রে দেখছি, এটা আমাদের জীবনের প্রত্যেক ক্ষেত্রে আসলে আমরা প্রচার করতে যাই, আমাদের পরিবারের কোনো ইসের ক্ষেত্রে যাই, আপনি আপনার তীব্র আকুল প্রার্থনায় কিন্তু কি আরেকজনের প্রকৃত মঙ্গল দান করতে পারে। এবং প্রার্থনার যে ফল এটা কিন্তু অত্যন্ত কি অত্যন্ত কার্যকরী। এই বিষয়টা এই যে দেখেন, প্রার্থনার যে বিষয় যখন আসবে, আপনি হয়তো আপনার সন্তানের জন্য বা নিজের জন্য প্রার্থনা করছেন, আমি হয়তো আমার সন্তানের জন্য প্রার্থনা করছি, আমার নিজের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই প্রার্থনায় যখন আপনি হৃদয় থেকে আপনি সন্তানের জন্য, আপনার সন্তানকে ভক্ত করার জন্য, আপনার সন্তানকে মানুষ করার জন্য, বা আমার পরিবারের কাউকে আমি ভক্ত করার জন্য যেভাবে প্রার্থনা করি, ঠিক একই রকম প্রার্থনা আমি অন্য কারোর জন্য করতে পারবো, দেন কি হবে, ভক্তি স্তরটাকে আস্তে আস্তে কি হবে, এটা হচ্ছে গিয়া কম্পেশন বা করুণা, যে জীবের প্রতি কি সমদর্শীভাবে জীবের প্রতি কি করুণা করা। তখন এটা কি হবে, যখন আপনি এই কাজটাই করতে পারবেন কি আপনার পরিবার থেকে বাইরে অন্য কারো জন্য। তো প্রার্থনার কিন্তু আমার বই আছে প্রার্থনার শক্তি। তো প্রার্থনার কোনো দ্বিতীয় বিকল্প কি নাই, প্রচার ক্ষেত্রে হোক। আমার মনে আছে আমি যখন ভক্তি জীবনে আসি, আমাদের এক ভক্ত আছে, এখন মায়াপুর থাকে। তো সে বলেছিল, প্রভু আমি আপনার জন্য প্রতিদিন ফুল তুলসী দিতাম ভগবানের চরণে, যাতে আমি ভক্ত হয়। তো বলার উদ্দেশ্য হচ্ছে কি, আর এই দেখুন যে প্রার্থনা, যে আমরা যারা ভক্তি জীবনে আছি 100% কি আমাদের জন্য কেউ না কেউ কি করেছেন ভগবানের কাছে প্রার্থনা
অবশ্যই করেছেন। তো প্রার্থনা না করলে কিন্তু আমরা ভক্তি জীবনে আসার আমাদের যোগ্যতা কিন্তু ছিল না। ছিল না। আমাদের মানে আমি আমারটা বলি, আমার পক্ষে ভক্তি জীবনে গ্রহণ করা মানে অসম্ভব ছিল। আমি তো সাকিরি বাজারের তমগুণী এলাকার লোক, ছেলে। সাকিরি বাজারে আমার জন্মকর্ম। তো ওইখান থেকে ভক্তি জীবনে আসাটা কি অত্যন্ত কি, তো রজতম গুণে আচ্ছন্ন আমরা, ঠিক আছে। তো নিশ্চয়ই কোনো ভক্ত কি আকুল হবে কি আমার জন্য কি, অনেক ভক্তি প্রার্থনা করেছেন, ফলে কি হয়তো ভক্তি জীবন করার সুযোগ। তো প্রার্থনা এটা আমাদের প্রত্যেকের জন্য কি প্রতি মুহূর্তে কি করা গুরুত্বপূর্ণ। এবং সায়েন্টিফিক্যালিও আমরা একটা রিপোর্ট বলি, মানে শেয়ার করি। আপনারা নিশ্চয়ই ইন্ডিয়ার ডিএনএ নিউজ নাম শুনেছেন? ডিএনএ একটা নিউজ চ্যানেলের নাম ইন্ডিয়াতে, ডিএনএ ওই না, ওই জীববিজ্ঞানে ডিএনএ না, একটা সংবাদ ইসের নাম ডিএনএ নিউজ চ্যানেলের নাম ইন্ডিয়াতে। তো ওই নাম করেছিলেন কিন্তু ডিএনএ, দেখবেন ওইখানে রিপোর্ট আসছে মানে 2-3 মাস আগে দেখলাম, চলমান প্রসেস, যে প্রার্থনা শক্তি মানে এটা কিন্তু রিসার্চ হচ্ছে, ডাক্তাররা রিসার্চ করতেছে। একটা হাসপাতালে 40 জন রোগী ভর্তি, 40 জনে কি মাথার রোগী, তাদের মানে 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 মস্তিষ্ক সমস্যা আছে, ব্রেনের সমস্যা। তো 20 জনকে ভাগ করা হয়েছে, 20 জন ভাগ করা হয়েছে। তো 20 জনের জন্য ট্রিটমেন্ট চলতেছে, যে ট্রিটমেন্ট হওয়ার কথা ওই 20 জনের জন্য, 20 জনের জন্য ট্রিটমেন্ট চলছে, কিন্তু ওর জন্য এক্সট্রা ট্রিটমেন্ট হচ্ছে প্রার্থনা। মন্দির মানে হাসপাতাল থেকে প্রায় 100 মিটার দূরে একটা মন্দির, সেই মন্দিরে প্রতিদিন ওদের ওই 20 জনের জন্য প্রার্থনা করা হয়। 20 জনের জন্য পুরোহিতরা বসে 1 ঘন্টা ধরে কি করে মন্ত্রজপ করে প্রার্থনা করে। তো 1 মাস পর রিপোর্ট হচ্ছে যে 20 জন প্রার্থনা করা হচ্ছে তাদের অবস্থা অনেক কি ডেভেলপ, এবং এটা আরো 3 মাস এরকম চলবে। এটা কিন্তু রিপোর্ট, মানে এটা প্রসেসিং রিপোর্ট, এখনো চলতেছে। তো তিনি বলতেছে যে প্রার্থনার যে শক্তি বিদ্যমান, আমরা অনেক সময় মানে মানে এই যে দেখতে পাই যে আমরা গুরু মহারাজ আমাদেরকে মানে মানে অফিস থেকে বারবার বলা হয় যে আপনারা প্রার্থনা করুন, জপ করুন। অ্যাকচুয়ালি এটা তো আমাদের নিজেদের জন্য, কারণ প্রার্থনা করলে সবচেয়ে বেশি লাভ কার? আপনি যখন কারোর জন্য প্রার্থনা করবেন, ভগবান এতে আরো অধিক পরিমাণে কি হবে, সন্তুষ্ট হবে। তো দেখুন এখানে কিন্তু দেবতারা ব্রহ্মা পর্যন্ত তাদের এই জগৎ পরিচালনা করার জন্য কি করেছেন, ঐকান্তিক প্রার্থনা ব্যক্ত করেছেন। কপিল মুনি গৃহস্থ জীবনে যাওয়ার পূর্বে 10,000 বছর কি করেছেন, প্রার্থনা নিবেদন করেছেন ভগবানের কাছে। তো তাহলে আমরা যারা সংসার করছি বা আমরা যারা ভক্তি জীবন করছি, সংসার সবকিছু করছি, আমাদের জন্য কি প্রার্থনা কি সব থেকে বেশি কি কার্যকরী। জন্য সবকিছুর মানে অগ্রে কে থাকবে, ভগবানের প্রতি ঐকান্তিক। আমরা যাই করি, আমরা রোগগ্রস্ত হই বা আমরা বিপদে পড়ি, কিন্তু আমাদের কিন্তু ওই মানে যদিও আমরা আমাদের প্রকৃতির নিয়মে যা করা সেটা করব, কিন্তু মেইন ফোকাস থাকবে কোথায়, আমাদের প্রার্থনা থেকে। দেবতারাও কাজ করার আগে কি করেছিল, প্রার্থনা করেই শক্তি অর্জন করেছিল। তো শক্তি আসবে আসলে ভগবানের প্রতি ঐকান্তিক প্রার্থনার মাধ্যমে। হরে কৃষ্ণ। হ্যাঁ, একটা এই যে সপ্তম শ্লোকের একটা মানে তাৎপর্য কোথায় বলা হয়েছে, তাই সব মানুষকে অবশ্যই দৃঢ় হতে হবে, তা না হলে সে নিম্নতর পশু ছাড়া আর কিছুই না। ওই 7 নম্বর শ্লোকে। হ্যাঁ বলুন। আপনি দেখেন সপ্তম শ্লোকে মানে বলেন, সমস্যা আপনি কি জানতে চাচ্ছেন? লাইনে পড়ে আপনি খেয়াল করেন, তাই সব মানুষকে অবশ্যই দ্বিজ হতে হবে, তা না হলে সে নিম্নতর পশু ছাড়া আর কিছু। দ্বিজ মানে আমরা দ্বিতীয় দীক্ষাটা কিন্তু বলি, তাই না? দ্বিজ মানে ব্রাহ্মণত্ব গুণ, যেটাকে বলা হয়। দ্বিতীয় দীক্ষাতে আমাদের ব্রাহ্মণ দেখে কথা বলা হচ্ছে, দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণত্ব গুণ, যেটা বলা হয় যে সম দম তপ শৌচ ক্ষান্তির আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান আস্তিক্য ব্রহ্মকর্ম স্বভাব। এই 9টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে বলা হচ্ছে দ্বিজ। হ্যাঁ, সেই অবস্থা না থাকলে তাকে কি আমরা পশুর সাথে কি করবো, তুলনা করা বলা হচ্ছে। হ্যাঁ, তো আপনার প্রশ্নটা কি আবার বলেন তো, প্রশ্নটা কি আপনার কোশ্চেনটা কি? এখন প্রশ্নটা হচ্ছে যে মানে এই যে এই অবস্থা না থাকলে তাহলে আমরা মানে পশু সমতুল্য। হ্যাঁ হ্যাঁ, এটা তো 100%। কারণ আপনি যদি মানে দ্বিজ গুণ সম্পন্ন না হন, তাহলে তো আপনার মধ্যে তো মানে ব্রাহ্মণদের যদি আমরা বর্ণাশ্রম কোথায় যদি ব্যক্ত করি, ব্রাহ্মণদের কাজ কি? ব্রাহ্মণদের কাজ হচ্ছে গিয়া ব্রাহ্মণদের কাজ হচ্ছে কি সমাজে কি করা, জ্ঞান বিতরণ করা। এটা হচ্ছে ব্রাহ্মণের কাজ। এখন জ্ঞান বিতরণ করবে কাকে? যারা ক্ষত্রিয়, যারা বৈশ্য, যারা শূদ্র, তাদেরকে তো জ্ঞান দিবে। এখন কোনো ক্ষত্রিয় কোনো শূদ্র যদি জ্ঞান লাভ না করে, তাহলে তো সে তার ক্ষত্রিয় ধর্ম পালন করতে পারবে না। একজন ক্ষত্রিয় যে তার ধর্ম পালন করবে, কার থেকে জ্ঞান নিয়ে করবে? ব্রাহ্মণ থেকে জ্ঞান নিয়ে। কারণ তো সে তো কি বলে অন্যায়ভাবে মানুষ করতে, অন্যায়ভাবে মানুষ করতে সে তো পশুই হবে। একজন বৈশ্য যে বিজনেসম্যান, যে বিজনেস করে, সে তো ব্রাহ্মণ থেকে জ্ঞান লাভ না করে, সে তো বিজনেস করে
মানে কি বলে মানুষকে কি করবে, প্রতারণা করবে, তাহলে সে তো পশুর মতোই কাজ করছে, শূদ্র তাই করবে, স্বাভাবিক না? সুতরাং ব্রাহ্মণের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত না হলে তারাও কি তাদের সঠিকভাবে কাজ করতে পারবে না। সুতরাং ব্রাহ্মণ তো জ্ঞান না থাকলে সেটা অবশ্যই কি পশুর মতো শেষ পর্যন্ত কি করবে, আচরণ করবে। এর জন্য তো আমাদের এখানে বোঝা যাচ্ছে যে যদি সে ব্রাহ্মণ দীক্ষা না হয়, না, এখানে ব্রাহ্মণ দীক্ষার সাথে এটা মানে না হয়, তারপরেও ওই গুণটা থাকলেই তিনি অবশ্যই 100%, ঠিক আছে, তা তো অবশ্যই। মানে প্রভুপাত্য প্রশ্নটা আমার এটাই আর কি, মানে প্রভুপাত্য তার মানে অনেক জায়গায় বলেছেন যে যারা গৃহে থেকেও বা যারা সংসারে থেকেও কৃষ্ণ ভবনের সংসার করছেন তাদের সংসার ত্যাগ করে কি প্রভু কিন্তু তার ইসেতে অনেক জায়গায় বলেছেন যে যারা গৃহে থেকে তার সম্পূর্ণ গৃহটা নিয়েই কৃষ্ণ ভবনামিত প্রচার করছেন বা কৃষ্ণ ভবনের সাথে যুক্ত আছেন, তাদের সংসার ত্যাগ করাও যায়, না ত্যাগ করাও কি একই কথা। সুতরাং বিশেষ কি স্থিতি, কোন স্থিতিতে আমরা আছি, এটা হচ্ছে বিষয়। হরে কৃষ্ণ। তো যাই হোক, আমাদের এই অধ্যায় আমাদের বিদুর মৈত্রীর যে সংবাদ আমরা এই অধ্যায়টা শেষ করলাম। তো পরবর্তী অধ্যায় হচ্ছে বিশ্বরূপের সৃষ্টি। তো আমরা বিদুর মৈত্রী সংবাদের বিষয়টা আমাদের বুঝতে পেরেছি যে এখানে মানে কী প্রেক্ষাপটে বিদুর মহাশয় প্রশ্নের প্রেক্ষাপটে মৈত্রী ঋষি আমাদেরকে ব্যাখ্যা করলেন, ঠিক আছে। এবং যখন মানে এই মহত্তত্ত্ব থেকে যখন বিভিন্ন বস্তু বিশ্বরূপ সৃষ্টি আগ পর্যন্ত মহত্তত্ত্ব থেকে যখন অহংকার এগুলো তৈরি হলো এবং তৈরি হওয়ার পর যখন কার্যভার অর্পণ করবেন, তখন কি অর্পণ করার পর দেবতাদের কি প্রার্থনা পর্যন্ত নিয়ে আমরা এটা বিদুর্মতি সংবাদ শেষ হবে। এখন পরবর্তী অধ্যায়ে এখন বিশ্বরূপ ভগবান তার বিশ্বরূপ মাধ্যমে সব কিছু পালন করবেন, এটাকে এখন এখানে আমরা দেখব যে কিভাবে এই কাজগুলো ভগবান আমরা গীতাতে বলেছিলাম যে এই ময়া তত্ত্বম ইদম সর্বম জগৎ অব্যক্ত মূর্তি না, হ্যাঁ, সম্ভবত প্রথম শ্লোকে এটা। যাই হোক, তো এই শ্লোকে ভগবান বলছে যে ভগবান ব্যক্ত সমস্ত জগতে কি আছেন, ব্যক্ত হয়ে আছেন। তো এইখানে দেখতে পাবো কীভাবে ভগবান প্রত্যেক জায়গায় ব্যক্ত হয়ে প্রত্যেক কিছু কী করছেন, প্রতিপালন করছেন। আমরা তো জানি সব কিছু কী করছেন ভগবান প্রতিপালন, ময়াধ্যক্ষণ প্রকৃত সচরাচরণ। তো প্রকৃতি তার অধ্যক্ষতায় সমস্ত কিছু কীভাবে হচ্ছে, এটাই আমরা এখন কি বিশ্বরূপ সৃষ্টির মাধ্যমে ভগবান আমাদের দেখাবেন যে আমি এইভাবে কী করছি, সমস্ত জায়গায় কী আছি, আমি বিদ্যমান আছি। তো প্রথম শ্লোকটা আমরা একটু উচ্চারণ করি। শ্রীশুবাচ ইতি তাস্যং স্বশক্তিনাং শ্রুতীনাম অশ্বমেত্যসহ প্রসুপ্ত লোকতন্ত্রাণাং নিশাম্য গতিমীশ্বরঃ। অনুবাদ করে যান। ঋষি বললেন, এইভাবে ভগবান মহাতত্ত্ব আদি তার নিজস্ব শক্তি পরস্পর অমিলিতভাবে অবস্থানের জন্য বিশ্ব রচনার প্রসুপ্ত ভাব শ্রবণ করলেন। হ্যাঁ, তো প্রসুপ্ত ভাব মানে হচ্ছে নিষ্ক্রিয় ভাব, মানে এখন সব কিছু কী আছে, নিষ্ক্রিয় অবস্থায় আছে। সক্রিয় হবে যখন ভগবান যখন সৃষ্টি শুরু করে, তখন সব সক্রিয় হবে। তো প্রসুপ্ত অর্থ হচ্ছে কি নিষ্ক্রিয়ভাবে সব কিছু শ্রবণ করলেন। পরবর্তী শ্লোকে পড়ুন। পরম শক্তিমান ভগবান তখন দেবী কালীসহ ত্রয়োবিংশতি তত্ত্বের অভ্যন্তরে প্রবেশ করেন। এই কালী তার বহিরঙ্গ প্রকৃতি, যিনি বিভিন্ন উপাদানগুলিকে সংশ্লিষ্ট করেন। সংশ্লিষ্ট মানে যিনি যুক্ত করেন আর কি। তো এখানে কালী সব দেবী কালী কথাটা এখানে আসছে। আমরা কালী মাতা তো এখানে স্পষ্ট পরবর্তী উল্লেখ করা হচ্ছে যে 23টি উপাদান আমরা জানি। 23টি উপাদান কি? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়ের বিষয় মন, বুদ্ধি, অহংকার এবং জড় উপাদান কি ভূমি, আকাশ, বায়ু, অগ্নি, জল। তো এগুলো দিয়ে আমাদের 23টা মানে উপাদান তৈরি। কিন্তু এখানে দেখেন লেখা আছে স্পষ্টভাবে যে সেইগুলি কালের প্রভাবে একত্রে মিলিত হয়। কাল মানে কি? সময়। মানে কাল সময় কিন্তু উৎপন্ন হয়েছে কি চিন্মজগৎ থেকে, যখন আমরা এই মহত্তত্ত্বে এসছি। তো মহত্তত্ত্বের যে অংশ সেটাকে শাস্ত্রে বলা হচ্ছে মহত্তত্ত্ব হচ্ছে চিদাকাশের একটা কোনায় কি একটা নারিকেলের মতো। আপনারা নিশ্চয়ই পড়েছেন সম্ভবত ঈশাপনিষদে, একটা নারিকেলের মতো, হ্যাঁ, মহত্তত্ত্ব অংশ। এর ভিতরে কি
একটা অংশে, সেই অংশে কি, সেই অংশটুকুর মধ্যে শুধু কি কালের প্রভাব বিদ্যমান। চিতা আকাশে কিন্তু কালের কোনো প্রভাব, সেখানে সব কিছু নিত্য কাল ধরে চলছে। হ্যাঁ, তো সেখানে সে এই কাল শক্তিকে বলা হচ্ছে কি ভগবানের দেবী রূপে, তাকে বলা হচ্ছে কি কালী। সেটা বলা হচ্ছে কি যে সেই, তাই কাল হচ্ছে ভগবানের শক্তি এবং তা ভগবান নির্দেশ অনুসারে কি করে ক্রিয়া করে। এই শক্তিকে বলা হয় কালী। তিনি কালো বর্ণের ধ্বংসকারিণী দেবী রূপে প্রকাশিতা এবং যিনি সাধারণত জড় জগতের তমগুণের দ্বারা প্রভাবিত ব্যক্তি দ্বারা কি হন, পূজিত হন। তমগুণের ব্যক্তিদের ক্ষেত্রে দেখুন, মানে তমগুণী ব্যক্তিদের ক্ষেত্রে কালীর পূজাটা কি, মানে কালী মাতা পূজাটা, কারণ তমগুণী ব্যক্তিরা মৃত্যুকে কি অনেক ভয় পায়। মৃত্যুকে আমরা সবাই ভয় পাই, সবাই কিন্তু মৃত্যুকে ভয় পায়, কিন্তু তমগুণী ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যু ভয়টা কি অনেক, এবং তার এই জন্য তারা কি করে কালী আরাধনা কি বেশি করে করে। পরবর্তী শ্লোক। প্রভু বৃন্দাবনে দেখলাম কালী ঠাকুর এক জায়গায়, ওই এই যে কি জায়গা কাত্তারি দেবী আছে বৃন্দাবনে, কিন্তু কালী মাতা আছে কিনা আমরা জানি না। আছে ওই যে মানে রাধারানীর ননদ করেছিল ননদ, তখন যে কৃষ্ণ কালী হয়ে গেল না, ওটা আছে। আচ্ছা আচ্ছা, ওটা মানে ওটা বোঝানোর জন্য যে হয়তো ভগবান সব রূপেই কি থাকতে পারেন। এই জন্যই তো বলে যে কালী কৃষ্ণ, আমরা এটা শুনি না পড়ে যে কালী কৃষ্ণ মানে কালী মাতা কৃষ্ণ রূপ ধারণ করেছিল, এরকম তো আমরা অনেক, কিন্তু আসলে বিষয়টা কিন্তু এরকম না, কৃষ্ণ কালী রূপ ধারণ করেছে, কিন্তু কালী কখনো কি কৃষ্ণ রূপ ধারণ করে নাই, এটা তো আমরা, কিন্তু এটা কিন্তু জগতে রাধারানীর ননদ কি নাম, জটিলা কুটিলা, ওরা মানে রাধারানীর পাহারা দেয়, তখন ওরা কৃষ্ণ গেছে যাওয়ার পরে নাকি ওখানে যা বলছেন যে উনি যে কৃষ্ণ গেছে যাও, তখন কৃষ্ণ যাতে না দেখলে যে ওরা আরো অত্যাচার করবে, সেই জন্য সে কালী রূপ ধারণ। ওটা আছে, যাক আসলে আমি অনেক দুর্ভাগা বাস্তব সত্যি, কারণ ভক্তি জীবনে আসার পরে এখন পর্যন্ত মায়াপুর, বৃন্দাবন, পুরী কোথাও যাওয়া হয়নি আমার। এটা আমার জন্য পরম দুর্ভাগ্যের আসলে। তাই না হয়তো কোনো মানে কর্মের মানে ফলে হয়তো এটা হচ্ছে, কোনোভাবেই কি আর যেতে পারছি না, না বৃন্দাবন যাওয়া গেল না, এই পর্যন্ত ওই কি বলে নবদ্বীপ পরিক্রমা করতে পারলাম, কিছুই করতে পারলাম। তো ভক্তরা যদি কৃপা করে কোনো এক সময় যদি করতে পারি, এটা আসলে খুবই মাঝে মাঝে কষ্ট হয় যে আসলে যেতে পারছি না। এখনো আমি আসলে বৃন্দাবন মানে পুরী, নবদ্বীপ, মায়াপুর গিয়েছিলাম ভক্তি জীবনের আগে, হ্যাঁ, কিন্তু ভক্তি জীবনের পরে আর যাওয়ার সুযোগ পাইনি। আপনারা কৃপা করবেন, আসলে কবে যেতে পারবো। ওকে, পরবর্তী শ্লোকে একটু পড়বেন। তারপর পরমেশ্বর ভগবান তখন তার শক্তির দ্বারা ওই সমস্ত তত্ত্বে প্রবেশ করলেন। তখন সমস্ত জীব বিভিন্ন কার্যকলাপে প্রবৃত্ত হয়ে ঠিক যেমন মানুষ ঘুম থেকে উঠে কর্মে প্রবৃত্ত হয়। হ্যাঁ, মানে এখানে বোঝানো হচ্ছে যে ভগবানের দৃষ্টি ব্যতীত, ভগবানের ইচ্ছা ব্যতীত কোনো কিছুই কি, সব কিছু কিন্তু ছিল, মহত্তত্ত্ব সব কিছু, কিন্তু ভগবান প্রবিষ্ট হয় নাই, তাই কোনো কিছু সুষুপ্ত অবস্থা ছিল। আগে স্তরে দিলাম যে সব কিছু কি ছিল, নিষ্ক্রিয় সুষুপ্ত অবস্থা ছিল, কিন্তু ভগবান যখন প্রবেশ করলেন তখন তো তারা সক্রিয় হওয়া কি করলো, তুমি ঘুম থেকে জেগে ওঠার মতো। চমৎকার। পরবর্তী শ্লোক। পরবর্তী শ্লোক একটু পুরো যান, মানে যখন এই অভিংশতি তত্ত্বসমূহ ভগবানের ইচ্ছা শক্তির দ্বারা সক্রিয় হয়েছিল, তখন ভগবানের বিশ্বরূপ সৃষ্টি হয়েছিল। তো তাৎপর্য বলা হচ্ছে যে বিশ্বরূপটা কি নিত্য রূপ নয়, এটা জড়জগতের একটা অনিত্য রূপ। এজন্য মানে মানে অনেকেই কিন্তু বিশ্বরূপ নির্বিশেষবাদীরা বলেছে, এখানে একটু তাৎপর্যটা পড়বেন, ভগবানের বিরাট রূপ বা বিশ্বরূপ, বিরাট রূপ বা বিশ্বরূপ নির্বিশেষবাদীরা যার বহু মানন করেন তা ভগবানের নিত্যরূপ নয়। জড় সৃষ্টির উপাদানগুলি প্রকাশ করার পর ভগবানের পরম ইচ্ছার প্রভাবে তা প্রকাশ হয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিরাট রূপ বা বিশ্বরূপ প্রদর্শন করেছিলেন, যাতে নির্বিশেষবাদীরা বিশ্বাস করে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, এমন নয় যে বিরাট রূপ শ্রীকৃষ্ণকে প্রদর্শন করেছিলেন। লাইনটা একটু দাগ দেন, খুব গুরুত্বপূর্ণ। মানে কৃষ্ণ বিরাট রূপ প্রদর্শন করেছিলেন, কৃষ্ণ এমন নয় যে বিরাট রূপ কৃষ্ণকে মানে মানে রূপদান করে, তা নয়। কিন্তু যারা কৃষ্ণকে স্বীকার করে না, এটা তাদের জন্য, হ্যাঁ, মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিরাট রূপ আমরা দেখি, কৃষ্ণ দেখিয়েছেন, আমরা অনেক মায়াবাদীরা বলবে যে মানে কৃষ্ণ হচ্ছে পরমাত্মার কি মানে রূপ, পরমাত্মার প্রকাশ, কিন্তু এখানে কিন্তু তার উল্টো কথা। কারণ বিরাট রূপ প্রদর্শন করেছেন কে?
স্বয়ং কৃষ্ণ, তাহলে কৃষ্ণ যদি প্রদর্শন করেন তাহলে কৃষ্ণ থেকে মানে কৃষ্ণ অবশ্য বিরাট রূপ থেকে কি শ্রেষ্ঠ, এটাই আমাদের কি মানতে চায় না। অনেক অনেক গীতার ব্যাখ্যাতে কিন্তু এরকম ভুল বিষয়টা কিন্তু উক্ত আছে, যেটা প্রভুপাদ ব্যক্ত করেছেন। এবং দেখেন এই পরবর্তী কি বলা হচ্ছে যে তাই বিরাট রূপ চিদাকাশে ভগবানের নিত্য রূপ নয়, এটি ভগবানের একটি জড় প্রকাশ। আচ্ছা বিগ্রহ বা মন্দিরে ভগবানের শ্রীমূর্তিও নবীন ভক্তদের জন্য ভগবানের একই ধরনের একটি প্রকাশ, কিন্তু তাদের প্রাকৃত্য সংসর্গ থাকা সত্ত্বেও ভগবানের বিরাট রূপ অথবা আচ্ছা বিগ্রহ ভগবানের শ্রীকৃষ্ণের নিত্য স্বরূপ থেকে অভিন্ন। তো এখানে ব্যক্ত করা হচ্ছে বিরাট রূপ যেমন জড় জগৎ থেকে সৃষ্ট, জড় জগৎ উপাদান দিয়ে সৃষ্ট, ঠিক অর্চা বিগ্রহ কিন্তু তাই। ভগবানের আমাদের অর্চা বিগ্রহের যে মানে তালিকা রয়েছে, মানে অর্চা বিগ্রহ তৈরি করার আমরা জানি কী কী 8 উপাদান লাগে কী কী। তো যাই হোক, অর্চা বিগ্রহ যদিও জড় সৃষ্টি থেকে সৃষ্টি, কিন্তু এটা কিন্তু ভগবানের কৃষ্ণের রূপ থেকে অভিন্ন। অর্চা বিগ্রহ একটা অর্থ হচ্ছে অর্চন করতে করতে যে বিগ্রহে ভগবান কি হয় স্বয়ং উপস্থিত হতে পারেন, প্রকটিত হতে পারেন। মানে অর্চা বিগ্রহের মানে গীতায় একটা চমৎকার উদাহরণ দেওয়া আছে, পোস্ট বক্সের সাথে তুলনা করা যাচ্ছে। পোস্ট বক্স আছে না, পোস্ট বক্স, তো যে পোস্ট বক্সটা পরিত্যক্ত আছে, আপনি যদি চিঠি ফেলে রাখেন আপনার যদি যাবে কোনোদিনও যাবে না। কিন্তু যে পোস্ট বক্সটা অনুমোদিত, একই তো ওই পোস্ট বক্সটাও তো আপনার মানে লোহা দিয়ে তৈরি, এমন তো না যে ওই পোস্ট বক্স অন্য কিছু দিয়ে তৈরি, একই তো পোস্ট বক্স, কিন্তু জাস্ট একটা কি সরকারের অনুমোদিত, আরেকটা সরকারের অনুমোদন নাই, দুইটাই পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই। ঠিক তদ্রূপ অর্চা বিগ্রহ যদি ভগবান অনুমোদিত হয়, সেখানে কি আপনি চিন্ময়ত্ব অথবা ভগবান স্বরূপ স্বয়ং থাকবে। এই জন্য মূর্তি আর বিগ্রহ কিন্তু এক বস্তু না। এটাই বলা হচ্ছে যে অর্চা বিগ্রহ এটা ভগবানের স্বরূপ থেকে কি অভিন্ন। তার মানে আমরা যে এখানে যে মন্দিরে আসে জগন্নাথ যে বসে থাকে, তার মানে কি বসে থাকে, কিন্তু কাঠের পুতুল, স্বয়ং ভগবানই কি এখানে। এখন আমরা আমাদের প্রেমের অঞ্জন দ্বারা কি এটা উপলব্ধি করতে পারি, কেউ পারি না। আমার মতো যারা আছে কনিষ্ঠ তারা পারে না, যারা শুদ্ধ ভক্ত তারা কি আপনার ওরা পারবে, এটা কিন্তু বাস্তব সত্য। তো ভগবান যে লীলা করছেন এটা একদম 100%। প্রত্যেক ভক্তের আমরা একবার মানে আমি যখন শরীয়তপুরে যখন প্রথমবার ছিলাম, অনেক আগে কথা বলতেছি, প্রায় 8-10 বছর আগে কথা বলতেছি। তো প্রথম যখন ইস্কন মন্দির শরীয়তপুরে প্রতিষ্ঠিত হয় তখন ছিলাম ওই জায়গায়। তো বিগ্রহ আনা হয়, জগন্নাথের বিগ্রহ আনা হয়, ঠিক আছে। তো তখন কিন্তু মাত্র বিগ্রহ আনা হয়েছে, মানে মানে ইন্ডিয়া থেকে বিগ্রহ আনা হয়েছে। তো ওই বিগ্রহকে মানে ভোগ দেওয়া হতো, ধরেন 5টা মিষ্টি ভোগ দিলে একটা মিষ্টি কি খুঁজে বোঝো না, একটা মিষ্টি কই গেল। পূজারি বলতো জানি তো 5টা মিষ্টি ভোগ দিলে একটা মিষ্টি কই। এটা তখন তো আর তখন তো নতুন, তখন তো ওইভাবে তো শুনতাম এগুলো, ঠিক আছে। কিন্তু এখন বুঝি না আসলে ওরকম ভক্ত হইলে কি ভগবান কি করে লীলা প্রকাশ করেন। ভগবান বুঝান যে আমি মানে আছি, তোরা আমাকে আমার কাছে আয়, আমার কৃপাটা গ্রহণ কর, হরে কৃষ্ণ। এই জন্য ভগবান আছে, ভগবান বসে আছে বিভিন্ন ইস্কনের বিভিন্ন ইস্কন না, ইস্কন বাইরে আছে, কিন্তু ইস্কনেরটা যদি সেবিত হচ্ছে ভগবান এখানে অবশ্যই কি। আমি তো জানি, এই শুনেছি যে আমাদের জগন্নাথ নাকি অনেক জাগ্রত, যে যা চাই কি তাই নাকি পায়। গুরু মজা বলেছেন। এবং একটা বিশেষ লীলা হচ্ছে যে আমরা যেটা শুনেছিলাম যে এই আমাদের এই যে জগন্নাথের এই যে রূপ, এটা নাকি ইউনিক রূপ, এই রূপ নাকি আর কোথাও নাই। তো গুরু একবার মানে আমাদের মন্দির কমিটির কর্তৃপক্ষরা চেয়েছিল যে এই বিগ্রহ সরিয়ে বড় বিগ্রহ কি জগন্নাথের রাখতে। তো গুরু মজ নাকি এতে মানে বাধা দিচ্ছে না, এই রূপটাকে সরানো। রথের জন্য দেখবেন রথে কিন্তু বড় বিগ্রহ বসায়, আমাদের এই বিগ্রহ কিন্তু বসায় না, বড় একটা বিগ্রহ আছে আলাদাভাবে রথের জন্য। কিন্তু গুরু বলছে না, এই বিগ্রহ থাকবে, এই বিগ্রহ রূপ কি আর কোথাও নাই। অসাধারণ দেখবেন অনেক চমৎকার রূপ কিন্তু জগন্নাথের, এরকম রূপ কিন্তু আর অন্য কোথাও পাবেন না কিন্তু এই জগন্নাথের রূপ, ঠিক আছে। এটা কিন্তু অত্যন্ত ইউনিক একটা রূপ। তো গুরুমা স্বয়ং বলেছেন এটা কি অত্যন্ত কৃপালু বিগ্রহ, এটা অনেক কৃপা, এই জন্য বিগ্রহ তোমাদের সরানো ঠিক হবে না, এটা সরাবে না। এই জন্য জগন্নাথের বিগ্রহ আলাদা করে আনা হয়েছে শুধু রথের জন্য, রথে ওই বিগ্রহ নিয়ে আসে, কিন্তু এই বিগ্রহকে এখান থেকেই থাকবে। হরে কৃষ্ণ। জগন্নাথ স্বামী কি জয়। হ্যাঁ না, এটা তো ওঠে না, জানেন, এটা আরো বিগ্রহ আছে, বড় বিগ্রহ, বড় বিগ্রহ, এটা ওটাকে আলাদাভাবে রেখে দেয়, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে ওয়ারিতে চলে যায়, কিন্তু রথে আর কি ওটা তো আপনার মানে যখন রথ হয় তখন এই বিগ্রহ ওয়ারিতে 9 দিন থাকে, সেবে পূজা হয়। কিন্তু যে বিগ্রহ রথ তা না, সে বিগ্রহ তো এটা গাড়িতে চলে যায়, হ্যাঁ গাড়িতে আলাদা করে রেখে এই বিগ্রহ না, আলাদা বিগ্রহ আছে রথের জন্য। না বলছি এই যে বিগ্রহ আছে, তাহলে মানে আগে কিন্তু বসাতো না।
আমি তো গতবার দেখছেন হয়তো, গতবার তো আপনার করোনাকাল মানে গতবার আগের বার তো মানে গতকাল আগেও দেখতাম, আগেও। আমরা যখন হলে ছিলাম তখন তো ওনারাও ছিল, ছোটরাও ছিল, বড়রাও ছিল। আচ্ছা, পরবর্তী শ্লোক। প্রভু কি বলতেছিলেন প্রভু? হরে কৃষ্ণ। বলছিলাম যে এখন যে জগন্নাথ আছে না, ওই যে তো আপনার ওয়ারি মন্দিরে যায়, এটা কি আলাদা করে গাড়িতে দিয়ে নিয়ে আসে নাকি? মানে গাড়িতে করে দিয়ে আসে ওয়ারিতে? মাইক্রো তো যে ভক্তরা যে নিয়ে যেতে, ঠিক আছে, নিয়ে যায় যেভাবে। সামনে পাতে না আর কি। আচ্ছা, পরবর্তী শ্লোক আমরা দেখি, আমাদের সময় কম, আমাদের অনেক বড় চ্যাপ্টার এটা কাহিনী, আর এটা একটু রসকসীন চ্যাপ্টার, বিশ্বরূপ তো রসকসীন চ্যাপ্টার, বুঝতে পারছেন? সিরিয়াল কার পড়ে যান তাড়াতাড়ি একটু। শ্লোক 5 অনুবাদ। ভগবান যখন তার অংশের দ্বারা বিশ্ব সৃষ্টির উপাদানে প্রবেশ করলেন, তখন সেগুলি বিরাট রূপে পরিণত হলো, যাতে সমস্ত লোকসমূহ এবং চরাচর জগৎ অবস্থান করে। হরে কৃষ্ণ। বিগ ব্যাং থিওরি, এটা কি থিওরি? বিগ ব্যাং থিওরির সাথে মিল আছে, দেখবেন যেখানে ইসে আছে, দেখবেন সেকেন্ড লাইনে পাওয়া যাচ্ছে, এর অর্থ হচ্ছে চিন্ময় স্পর্শ ব্যতীত জড় পদার্থের বৃদ্ধি বা হ্রাস হতে পারেন। এখানে বলা হচ্ছে ভগবান প্রবেশ করলেন, সেগুলোকে বিরাট হতে থাকলো, সব বড় হতে থাকলো, ঠিক আছে, যাতে সমস্ত লোকসমূহ চরাচর জগৎ অবস্থান করেন। সুতরাং এখানে স্পষ্ট বলা হচ্ছে যে জড় কোনো বিষয় যখন বৃদ্ধি পাবে, তার মানে কি এখানে কি চিন্ময় বস্তুর কি আছে ছোঁয়া? চিন্ময় বস্তু ছাড়া জড় বস্তু কখনো কি পেতে পারে না। আমরা দেখতে পাই যে পাহাড়েরও কি আছে? চেতনা। কি চেতনা সেটা? চেতনাটা কি? চেতনাকে বলা হয় এটা মুকুলিত চেতনা, যেটা যেটা মানে আচ্ছাদিত চেতনা, ঠিক আছে। তো গাছের হচ্ছে সম্ভবত মুকুলিত চেতনা। তো চেতনা ছাড়া আচ্ছাদিত চেতনা, এরপরে মুকুলিত প্রাণীদের। তো যাই হোক, মানে 5 প্রকার চেতনা আছে এরকম। তো সর্বনিম্ন হচ্ছে কি আচ্ছাদিত চেতনা, যেটা, ঠিক আছে। তো এখানে বলছে যে চিন্ময় স্পর্শ ব্যতীত কখনো কি জড় সৃষ্টি, জড় বস্তু কি করতে পারে না, হ্রাস পেতে পারে না, কি বৃদ্ধিও পেতে পারেন। তো এখানেও তাই বলছে, ভগবান যখন প্রবেশ করলেন এই মহত্ত্বে, তখনই কি সমস্ত কিছু কি হলো, বিরাট রূপে কি হলো। এবং এটাকে বলা হচ্ছে কি বিরাট, ভগবানের যে বিশ্বরূপ বা বিরাট রূপ। এই যে সমগ্র শেষ লাইনটা দেখেন, সমগ্র বিশ্বের এই রূপকে বলা হয় কি বিরাট রূপ, কেননা পরমেশ্বর ভগবান তার অংশের দ্বারা তাতে কি আছেন, বিরাজমান আছেন। পরবর্তী হিরণ্ময় নামক বিরাট পুরুষ 1000 দিব্য বৎসর ব্রহ্মাণ্ডের জলে বাস করেছিলেন এবং সমস্ত জীবেরাও তার সঙ্গে শায়িত ছিল। তো এখানে হিরণ্ময় হচ্ছে কি গর্ভোদকশায়ী বিষ্ণু। পরবর্তী তারপর যে আছে হিরণ্ময় মানে হচ্ছে কি গর্ভোদকশায়ী বিষ্ণু, তিনি প্রতিটি ব্রহ্মাণ্ডে কি করেছিলেন, প্রবেশ করেছিলেন। আমরা তো জানি যে কারণোদকশায়ী বিষ্ণু, এরপরে কে, এরপরে হচ্ছে কে ক্ষুদ্রদকশায়ী বিষ্ণু। প্রত্যেক ব্রহ্মাণ্ডে প্রবেশ করেছে কে, গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি ব্রহ্মাণ্ডে গর্ভতে মানে শয়ন করে আছেন। তো তাই তাকে বলা হচ্ছে। তো সেখান থেকেই আবার ক্ষুদ্রদকশায়ী বিষ্ণু প্রত্যেকে পরমাত্মা রূপে বিরাজমান। তার পরবর্তী আসবো, পরবর্তী শ্লোক আমরা একটু টেনে যাই, কারণ শেষ করে তারপরে আমাকে ধরবে। হ্যাঁ, না 7 নম্বরটা বলেন। হ্যাঁ, আপনি করেন। হ্যাঁ, শেষ হয়ে গেছে। মহত্তত্ত্বের সমগ্র শক্তি বিরাট রূপে স্বয়ং নিজেকে জীবের জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি এবং আত্মশক্তিতে বিভক্ত করে পুনরায় সেগুলিকে স্পষ্টভাবে 1, 10 এবং 3 প্রকারে বিভক্ত করলেন। পরবর্তী শ্লোক। হরে কৃষ্ণ। বিরাট পুরুষ পরমাত্মার প্রথম অবতার এবং অংশ। তিনি অসংখ্য জীবাত্মার আত্মা এবং তার মধ্যে সমগ্র সৃষ্টি বিরাজ করে, যা এইভাবে সংবর্ধিত হয়। তো এইখানে কিন্তু বলা হচ্ছে যে বিরাট পুরুষ কার অংশ, পরমাত্মার অংশ। পরমাত্মা আমরা দেখতে পাই এই জগতে, মানে ভাগবত সংহিতা এটা পড়েছিলাম যে এই জগতের সমস্ত সৃষ্টি বা সমস্ত অংশ কিন্তু পরমাত্মা থেকে কি সৃষ্টি হয়েছে। পরমাত্মা হচ্ছে ভগবান কৃষ্ণের প্রকাশ, মানে এবং পরমাত্মা হচ্ছে ক্ষুদ্রদকশায়ী বিষ্ণুর আরেক নাম হচ্ছে কি পরমাত্মা, ঠিক আছে, যিনি প্রত্যেকের হৃদয়ে বিরাজমান। তো বিরাট অংশটাও, বিরাট রূপটাও কি তার কি একটা অংশ, যেটা এই জগতে অনিত্য রূপে কি জগৎ ধ্বংস হলে কি
এই রূপটাও কি অস্থায়ীভাবে থাকে না। তো এটা বলা হচ্ছে এখানে যে সাংস প্রকাশ। আমরা তো জানি যে মানে ভগবানের প্রকাশ দুই প্রকার, সাংস প্রকাশ আরটা কি? সাংস হচ্ছে তিনি স্বয়ং নিজেকে বিস্তার করবেন, আর অংশ হচ্ছে তার বিভিন্ন অংশ। এর মধ্যে আমাদের এই জীবতত্ত্ব হচ্ছে সাংস প্রকাশ, আর ভগবানের অংশগুলো হচ্ছে কি সব জীবতত্ত্ব হচ্ছে বিভিন্ন অংশ প্রকাশ, আর ভগবানের যে রূপ সেগুলো হচ্ছে সব সাংস প্রকাশ। পরবর্তী শ্লোক। তিনি 10, 3, 10 এবং 1 দ্বারা বিরাট পুরুষের প্রতিনিধিত্ব হয়, অর্থাৎ তিনি শরীর, মন ও ইন্দ্রিয়। তিনি 10 প্রকারের প্রাণ শক্তির দ্বারা চালিত সমস্ত গতিবিধির নিয়ন্ত্রণকারী শক্তি, এবং তিনি এক হৃদয় যেখানে প্রাণ শক্তি উৎপন্ন হয়। এই তাৎপর্যের একটু আপনারা এই অংশটা পড়ুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের জানা প্রয়োজন। এই যে দেহের গতিবিধি প্রথমে হৃদয় থেকে উৎপন্ন হয় এবং দেহের সমস্ত কার্যকলাপ সম্ভব হয় দেহ অভ্যন্তরস্থ 10 প্রকারের বায়ু দ্বারা চালিত ইন্দ্রিয় সমূহ দ্বারা। 10 প্রকারের বায়ুর বর্ণনা এভাবে করা হয়েছে: নাসিকার মাধ্যমে প্রবাহিত হয় যে মুখ্য বায়ু তাকে বলা হয় প্রাণ। মলাশয় দিয়ে যে বায়ু মল নিষ্ক্রমণ করে তাকে বলা হয় অপান। যে বায়ু উদরে খাদ্যদ্রব্য সংযোজন করে এবং কখনো কখনো শব্দ করে ঢেকুর তোলায় তাকে বলা হয় সমান। যে বায়ু কণ্ঠনালী দিয়ে প্রবাহিত হয় এবং যার অবরোধের ফলে শ্বাস রোধ হয় তাকে বলা হয় উদান। এবং যে সমস্ত বায়ু সারা শরীরে জুড়ে ব্যাপ্ত তাকে বলা হয় ব্যান। এই 5টি বায়ুর থেকে সূক্ষ্ম অন্য বায়ু রয়েছে যা চক্ষু, মুখ ইত্যাদি বিস্তার করতে সাহায্য করে, তাকে বলা হয় নাক বায়ু। যে বায়ু ক্ষুধা বৃদ্ধি করে তাকে বলা হয় ক্রিকর। যে বায়ু সংকোচনে সাহায্য করে তাকে বলা হয় ক্রম। যে বায়ু হাই তোলার মাধ্যমে ক্লান্তি দূরীকরণে সাহায্য করে তাকে বলা হয় দেবদত্ত। এবং যে বায়ু পুষ্টি সাধনে সাহায্য করে তাকে বলা ধনঞ্জয়। তো এই লাইনটা, যে বায়ু পুষ্টি সাধনে কি করে তাকে বলে ধনঞ্জয়। তো এই আমরা অনেক সময় যে তিলকের বিষয়, তিলক, শিখার, এগুলোর যে সায়েন্টিফিক ব্যাখ্যা এক জায়গায় শুনেছিলাম যে এই ধনঞ্জয় বায়ুকে মানে এই তিলক এবং এই শিখা এগুলো কিন্তু ধনঞ্জয় বায়ুকে কী করে শক্তিশালী করে। আমরা 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 অনেকে প্রশ্ন করে যে তিলকের মানে ধর্মীয় মহিমা তো আমরা জানি, যে তিলকের বিষয়টা তো আমরা শিক্ষার বিষয়টা জানি, কিন্তু সায়েন্টিফিক্যালি যে তিলক এবং এই শিক্ষা আমাদের কিন্তু যে ধনঞ্জয় বায়ু, যে বায়ু আমাদেরকে শরীরে পুষ্টিদান করে সেটা কিন্তু ধনঞ্জয় বায়ু। সেটা এগুলো কি এই তিলক রাখা এবং তিলকের মাধ্যমে কি এটা কিন্তু হয়, যে আমরা তিলক স্পর্শ করি এভাবে, এই যে পয়েন্ট আজ্ঞাচক্র বলা হয় এটাকে, তো এগুলো কিন্তু আমাদের ধনঞ্জয় বায়ুর সাথে এটা সম্পর্কিত। এই জন্য তিলকের সাথে এবং তিলক আমাদের শিখা রাখি, শিখার ক্ষেত্রেও কিন্তু এটা বলা হচ্ছে যে শিখা যখন আমরা রাখি এক গুচ্ছ চুল যে পয়েন্টে ব্রেন থাকে সেই পয়েন্টে কিন্তু কি শিখার চুল রাখা হয়। তো কন্টিনিউয়াস যখন আমাদের চুলের দ্বারা একটা এক্সট্রা প্রেশার, এক্সট্রা ওজন যখন দেওয়া হয় তখন এইখানে কিন্তু সেই রক্ত সঞ্চালনের মাধ্যমে সেই ধনঞ্জয় বায়ুর কী প্রভাব কী হয়, বৃদ্ধি হয়, ফলে আমাদের মস্তিষ্কের পুষ্টি কী হয়, সাধিত হয়। এগুলো কিন্তু সায়েন্টিফিক পিওর ব্যাখ্যা, এবং এটা কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যার জন্য শিখা এবং তিলকের ক্ষেত্রে এটা অত্যন্ত হ্যাঁ গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। তো এরপরে তো বলছে এই সমস্ত বায়ুর কেন্দ্র হচ্ছে কি এক, সেটা হচ্ছে এই উৎকৃষ্ট যেটা আত্মা থেকে কি করে শক্তি প্রাপ্ত হয়। তো মূল হচ্ছে কি আত্মা থেকে এই শক্তিটা আমরা পাই। তো এই 10 প্রকার বায়ুর মাধ্যমে আমাদের শরীরে কি সমস্ত কার্যক্রম কি হয়, পরিচালিত হয়। পরবর্তী শ্লোক। শ্লোক 10 অনুবাদ। পরমেশ্বর ভগবান বিশ্ব সৃষ্টির দায়িত্ব সম্পন্ন সমস্ত দেবতাদের পরমাত্মা, দেবতাগণ কর্তৃক এইভাবে প্রার্থিত হয়ে তিনি নিজে নিজে বিচার করেছিলেন এবং তাদের অবগতির জন্য বিরাট রূপে প্রকাশ করেছিলেন। পরবর্তী শ্লোক। এই তারপর যে আপনি এসে পড়তে পারেন, আমার ভালো লেগেছিল যে মানে কুয়োর একটি ব্যাংককে মানে এক্সাম্পল দেওয়া হয়েছিল নিবেশবাদীদের ক্ষেত্রে, যে যারা আমরা নিবেশবাদীরা তাদের যে দৃষ্টিভঙ্গি, যে আপনি মানে কুয়োর একটি ব্যাংককে যদি আপনি প্রশান্ত মহাসাগর সম্পর্কে বলেন, কুয়োর ব্যাংক মানে হচ্ছে কি কুয়োর ব্যাংকের যে বিষয়, কুয়োর ব্যাংক থাকে কোথায়, কুয়ো থাকে, সে কুয়োর শেষ প্রান্তে কি থাকে কুয়োর, সে কিন্তু ওই অংশ দিয়ে কি পৃথিবীকে আকাশকে দেখে, ফলে আকাশকে সে ওই কুয়োয় যেটুকু গোল থাকে ওটুকু অনুযায়ী কি সে আকাশকে দর্শন করতে, পুরো আকাশ কিন্তু দর্শন করতে
পারে না। ঠিক একই রকম নির্বিশেষবাদীরা কিন্তু ভগবানের সাথে যুক্ত হওয়ার আগ পর্যন্ত ভগবানের যে অস্তিত্ব তারা কি বুঝতে তারা তাদের ওই শুষ্ক জ্ঞান, যে জ্ঞান সেবা থেকে উৎপন্ন হয়নি, সেই জ্ঞানের দ্বারা তারা ভগবানকে বিচার করার চেষ্টা করে, কিন্তু সেটা তারা পরবর্তীতে কি হয় এটাই বলা হচ্ছে। কিন্তু এটা পূর্বের সেটা পরবর্তী শ্লোক। অনুবাদ। মৈত্র বললেন, পরমেশ্বর ভগবান তার বিরাট রূপ প্রকাশ করার পর কিভাবে নিজেকে বিভিন্ন দেবতা রূপে পৃথকীকৃত করেছিলেন তা এখন আপনি আমার শ্রবণ কাছে করুন। শ্রবণ করুন। এবার ভগবান ব্যাখ্যা করবেন। তারপর পরবর্তী শ্লোক। তার মুখ থেকে অগ্নি বা তাপ পৃথক রূপে প্রকাশিত হলে সমস্ত লোকপালগণ তাদের স্বীয় স্থান সহ তাতে প্রবেশ করলেন এবং সেই বাক শক্তির দ্বারা জীব বাক্যের মাধ্যমে নিজেকে প্রকাশ করে। আমরা এখন দেখব বিরাট রূপের বিভিন্ন অংশ বিভিন্ন রকম কি আমাদের যে জড় জগতের বিভিন্ন অংশের সাথে কি বিরাট রূপের তুলনা করা হবে। আমাদের কোন অংশ থেকে কোন অংশ মানে বিরাট রূপের কোন অংশ থেকে আমরা শক্তি প্রাপ্ত হই, যে বাক শক্তি আমরা প্রাপ্ত হই কার কাছ থেকে বলা হচ্ছে যে সেই বাক শক্তি দ্বারা জীব বাক্যের দ্বারা মাধ্যমে। তো বিরাট রূপের বাক শক্তি দ্বারা কি আমরা সেখান থেকে কি বাক শক্তি। তো এখানে পরবর্তী শ্লোকে দেখবো আমরা পরবর্তী শ্লোক। যখন বিরাট পুরুষের তালুক পৃথকভাবে প্রকাশিত হয়েছিল তখন লোকপালগুলো তাতে প্রবেশ করল। এইভাবে জিহ্বার দ্বারা সবকিছু স্বাদ গ্রহণ করার ক্ষমতা আমরা প্রাপ্ত হই। তো জিহ্বা স্বাদ আসে এইভাবে কি বিরাট পুরুষের তালু থেকে। হ্যাঁ, পরবর্তীতে শ্লোক 14। ভগবানের দুই নাসা রুদ্র যখন পৃথকভাবে প্রকাশিত হয় তখন অশ্বিনী কুমারদ্বয় তাদের উপযুক্ত সেই স্থানে প্রবিষ্ট হয়। তার ফলে জীব প্রত্যেক বস্তুর ঘ্রাণ গ্রহণ করতে পারে। তো ঘ্রাণ গ্রহণ করার ক্ষেত্রেও আমাদের যখন বিরাট রূপের নাক, তখন আমরা কি ঘ্রাণ শক্তি অর্জন করি। পরবর্তী শ্লোক। তারপর বিরাট পুরুষের চক্ষুদ্বয় পৃথকভাবে তো সেলি পড়ে যান, হ্যাঁ, কারণ সব একই এই ধরনের কথাই লেখা আছে। পরিচালক সূর্যদেব দৃষ্টিরূপ নিজ অংশসহ তাতে প্রবেশ করলেন এবং তার ফলে জীব দর্শন করতে পারে। সূর্যদেব সৃষ্টি হওয়ার পরেই কি দর্শন করতে পারে। তো এই ক্ষেত্রে দেখুন, মানে আমাদের কিন্তু চোখ আছে, আমরা জানি যে চোখের ক্ষমতা কি, সে দর্শন করতে পারে। তথাপি কিন্তু চোখ দর্শন করতে পারবে না যদি সূর্যদেব না থাকে। কারণ আমরা যদি সায়েন্স থেকে যারা দেখেছি যে আমরা একটা বস্তু কখন দর্শন করতে পারি, যখন সেই বস্তু থেকে আলো কি আমাদের চোখে এসে পড়ে। ওই কোনো বস্তু থেকে আলো সে চোখে না পড়লে কিন্তু এই বস্তু আমি দর্শন করতে পারবো না। সুতরাং দর্শন ক্ষমতাও কিন্তু কি সম্পূর্ণ কি সূর্যদেব মানে ভগবান মানে বিরাট সূর্যদেব অংশ থেকে বিরাট অংশ থেকে সূর্যদেব যখন সৃষ্টি হলেন তখন কি দর্শন ক্ষমতাকে আমরা প্রাপ্ত হলাম চক্ষু থাকা সত্ত্বেও। এটাই বলা হচ্ছে যে প্রত্যেক এইভাবে আমরা প্রত্যেক পরবর্তী শ্লোকে দেখবো, প্রত্যেকটা এইভাবে আমরা দেখতে পাবো যে বিরাট রূপ সৃষ্টি হয়েছে, পরে আমরা শক্তি প্রাপ্ত হয়েছি সেখান থেকে। বিরাট রূপ থেকে নম্বর শ্লোক। বিরাট রূপ থেকে যখন পৃথকভাবে ত্বকের প্রকাশ হয় তখন বায়ুর পরিচালক লোক স্পর্শ শক্তি স্পর্শ ইন্দ্রিয় সহ তাতে প্রবেশ করলেন। তার ফলে জীবের স্পর্শ জ্ঞান লাভ হয়। পরবর্তী যখন বিরাট রূপের কর্ণদ্বয় প্রকাশিত হয় তখন দিকসমূহের নিয়ন্ত্রণকারী দেবতাগণ স্বীয় শ্রবণেন্দ্রিয় রূপ অংশসমূহ তাতে প্রবেশ করে। তার ফলে সমস্ত জীব শব্দ শ্রবণ করার ক্ষমতা প্রাপ্ত হয়। তো এখানে মানে তাৎপর্যটা পূর্ণ মাতাজি। জীবের দেহে শ্রবণ ইন্দ্রিয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র। দূরস্থ এবং অজ্ঞাত বস্তুর সংবাদ গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে শব্দ। সমস্ত শব্দ অথবা জ্ঞানের পূর্ণতা কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে মানুষের জীবন সার্থক করে। সমগ্র বৈদিক জ্ঞানের পন্থা কেবল শ্রবণের মাধ্যমে গৃহীত হয়ে থাকে এবং তার ফলে শব্দ হচ্ছে জ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস। দেখুন, আমরা কিন্তু দেখি যখন এই যে জগৎ সৃষ্টি হয় শুরুতে মানে কি সৃষ্টি হয়েছিল, শুরুতেই শব্দ, শুরুতে কি শব্দ থেকে কি হয়েছিল, আকাশ বিস্তার লাভ করেছিল। তো সেই শব্দের সাথে কে মিশ্রিত ছিল, কাল মিশ্রিত হওয়ার ফলে কি শব্দ থেকে আকাশ উৎপন্ন হয়েছে। মানে কাল মিশ্রিত অর্থ হচ্ছে কি, এটা অনিত্য। তার মানে ওই শব্দ হচ্ছে কি আমাদের এই জগতের বন্ধ থেকে আমাদের কি করবে, আটকে রাখবে। সুতরাং শব্দেই কিন্তু একমাত্র মাধ্যম যার মাধ্যমে কি আমরা এই জগৎ থেকে বের হতে, শব্দর দ্বারাই কিন্তু আমরা জগতে
আবার শব্দ দিয়ে কি আমরা জগৎ থেকে কী করতে পারবো, বের হতে। দেখবেন যে তার এই জন্য বলা যে চিন্ময় ধ্বনি বা চিন্ময় শব্দ এটা কিন্তু এই জগতের শব্দ নয়, এটা কি ভগবদ্ধাম থেকে আসে। এই জন্য বলা হচ্ছে কর্ণ ইন্দ্রিয় হচ্ছে, যদিও কর্ণের ছিদ্র হচ্ছে অনেক ছোট, তো বলা হচ্ছে কর্ণের মানে সেই ক্ষমতা আছে যে পৃথিবী আকাশ মানে আকাশ স্বরূপ যে শব্দের ভাণ্ডার সমস্ত শব্দকে সে কী করতে পারে, ধারণ করতে পারে। কর্ণের কিন্তু যদিও অনেক ছোট একটা অঙ্গ, কিন্তু এর অসীম ক্ষমতা আছে, আকাশের মতো শব্দকেও সে কী করতে পারবে, তার কর্ণে ধারণ করতে পারবে। এর জন্য আমাদের এই কর্ণ ইন্দ্রিয়ের মাধ্যমে আমাদের উচিত শব্দকে কী করা, বিশুদ্ধ করা। অর্থাৎ ভগবানের কথা বা চিন্ময় শব্দ যদি আমরা শ্রবণ করি তাহলে কি আমরা এই যে বন্ধন থেকে কী হতে পারবো, মুক্ত হতে পারবো। হরে কৃষ্ণ। এর পরবর্তী পৃথকভাবে প্রকাশিত হয় তখন স্পর্শে নিয়ন্ত্রণকারী দেবতা তার অংশ সহ তাতে প্রবেশ করলেন। তার ফলে জীবের স্পর্শজনিত সুখ এবং কন্ডিউন বা চুলকানি অনুভব হয়। ওকে, চুলকানির ব্যাপারটা তো আমরা জানি, আসলে চুলকানি বিষয়টা কি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরবর্তী শ্লোক। হ্যাঁ, সেই বিরাট পুরুষের উপস্থ ইন্দ্রিয় পৃথকভাবে প্রকাশিত হলে প্রজাপতি ব্রহ্মা শুক্ররূপ অংশ সহ সেই ইন্দ্রিয়ে প্রবিষ্ট হলে তার ফলে জীব মৈথুন আনন্দ উপভোগ করতে পারে। পরবর্তী শ্লোক। বিরাট পুরুষের বায়ু পৃথকরূপে প্রকাশিত হলে বায়ু ইন্দ্রিয় সহ রূপপাল সূর্য তার অধিক দেবতা রূপে তাতে প্রবিষ্ট হয়। তার ফলে জীব মল ত্যাগ করতে সক্ষম। নেক্সট, পরবর্তী শ্লোক। শ্লোক 21। তারপর যখন বিরাট পুরুষের হস্তদ্বয় পৃথক রূপে প্রকাশিত হয় তখন স্বর্গলোকের শাসক ইন্দ্র তাতে প্রবেশ করলেন। তার ফলে জীব তার জীবিকা নির্বাহ করতে সক্ষম হয়। হরে কৃষ্ণ। তারপর বিরাট রূপের পদদ্বয় পৃথকভাবে প্রকাশিত হয় এবং তার ফলে বিষ্ণু নামক দেবতা গগন রূপ অংশ সহ তাতে প্রবেশ করে। তার ফলে জীব তার গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয়। বিরাট রূপে বুদ্ধি যখন পৃথক রূপে প্রকাশিত হয় তখন বেদের অধিষ্ঠাতা ব্রহ্মা তার বোধ রূপ অংশ সহ তাতে প্রবেশ করে। তার ফলে জীব জ্ঞাতব্য বিষয় উপলব্ধি করতে পারে। তারপর বিরাট পুরুষের হৃদয় পৃথক রূপে প্রকাশিত হয় এবং চন্দ্রদেব মনোরূপ স্বীয় অংশ সহ তাতে প্রবেশ করলেন। জীব সেই মনের দ্বারা সংকল্প আদি ক্রিয়া সম্পন্ন করে। তারপর বিরাট পুরুষের অহংকার পৃথক রূপে প্রকাশিত হলে অহংকারের নিয়ন্তা রুদ্র অহং বৃত্তিরূপ অংশ সহ তাতে প্রবিষ্ট হয়। সেই অহং বৃত্তির দ্বারা জীব কর্তব্য কর্ম সম্পাদন করে। এখন শুরু হলো মানে অহংকারের দ্বারা কর্ম শুরু, কিসের দ্বারা? আমরা বলি সংসার, এই সংসারটা কি ধর্ম, আমরা গীতা কর্মই কি ধর্ম, কর্মই ধর্ম অনেকেই বলে, গীতা পড়ে বলে, কিন্তু কর্ম শুরু হয় কিসের দ্বারা? আসলে এই জগতে বদ্ধজীবদের কর্ম শুরু হয় কিসের দ্বারা? মুক্তজীবদের নয়। কাদের? বদ্ধজীবদের কর্ম শুরু হয় কি? অহংকারের দ্বারা। অহংকারের কর্ম করার মানে কর্ম করার সূত্র কিন্তু কি? তার অহং বোধ, অহংকার, এটা কিন্তু কর্মের মানে ভিত্তি। সুতরাং জড় কর্ম মানে কি? অহংকারের কি? বহিঃপ্রকাশ। আপনি যে কর্ম করেন না কেন এটা কি? অহংকারের কিন্তু বহিঃপ্রকাশ। তো অহংকার যখন আপনার সত্য হবে তখনই কি আমরা ভগবত ভক্তিতে নিজেকে সেবায় রূপান্তর করতে পারবো। এরপর শ্লোক আছে যে তারপর তার চেতনা যখন ভিন্ন রূপে প্রকাশিত হয় তখন মহত্তত্ব তার আংশিক চেতনা সহ তাতে প্রবেশ করে। এইভাবে জীব বিশেষ জ্ঞান প্রাপ্ত হতে সক্ষম হয়। তার পরবর্তী শ্লোক পড়ে জানার জন্য। তারপর বিরাট রূপের মস্তক থেকে স্বর্গলোক প্রকাশিত হয়, পদদ্বয় থেকে পৃথিবী এবং নাভিদেশ থেকে আকাশ উৎপন্ন হয়। সেই সমস্ত স্থানে জড়া প্রকৃতির কোন অনুসারে দেবতা প্রকট হয়। পরবর্তী শ্লোক সত্যগুণের সর্বোত্তম বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে দেবতারা স্বর্গলোকে অভিষিক্ত হয়, আর রজগুণের দ্বারা প্রভাবিত মানব তাদের বিনস্ত জীবসহ পৃথিবীতে বাস করে। সুতরাং
পৃথিবী লোক কিন্তু রজগুণের কি বসে পৃথিবী কিন্তু রজগুণের কি বহিঃপ্রকাশ। হ্যাঁ, পৃথিবী লোক শাস্ত্রে বলা হচ্ছে, এখন গীতা দেখছিলাম যে এই জড়জগতের সমস্ত কিছু পুরো কার্যক্রম চলছে কিসের ভিত্তিতে? রজগুণের ভিত্তিতে। হ্যাঁ, কারণ মানে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। কাম ক্রোধ এই জগতের কি, এই পুরো জগৎটাই চলতেছে ইসের দ্বারা। সুতরাং রজগুণ থেকে এই পৃথিবীর সমস্ত কর্ম কি হচ্ছে। এবার রজগুণ থেকে যখন কর্ম এই মানে ওই রজগুণ করতে করতে যখন আরো নিম্ন স্তর, তখন হয় কি তমগুণে চলে যায় না। কিন্তু পুরো পৃথিবীর কার্যক্রম পরিচালনা হচ্ছে কিসের দ্বারা? রজ এবং তমগুণের দ্বারা। তাই কিন্তু পৃথিবীর যে বিভিন্ন সেক্টরের দায়িত্বভার দেওয়া আছে কাকে? দেবতাদেরকে। তারা কোন গুণের? সত্য গুণের। না, শেষ করতে পারবো না আজকে, কারণ তারা তো বাজে গেছে অলরেডি। তো আর লাস্ট শ্লোক আজকে পড়বো, একটা শ্লোক পড়েন, 30 পর্যন্ত শেষ করে দেবো, ঠিক আছে? শেষ করে কথা ছিল আজকে, কিন্তু বলছিল, কিন্তু শেষ করতে পারলাম না, তো দেরি হয়ে গেল। বলেন এরপরে। যে সমস্ত যে রুদ্রের পার্শ্বদ তারা যারা প্রকৃতির তৃতীয় গুণ তমগুণের দ্বারা আচ্ছন্ন, তারা পৃথিবী এবং স্বর্গলোকের মধ্যবর্তী অন্তরিক্ষে অবস্থিত। পরবর্তী শ্লোক। শ্লোক 30। হে কুরুশ্রেষ্ঠ, বিরাট পুরুষের মুখ থেকে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। যারা এই বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তাদের বলা হয় ব্রাহ্মণ, এবং তারা সমাজের অন্যান্য বর্ণের প্রকৃত শিক্ষক ও পারমার্থিক পথ প্রদর্শক। হরে কৃষ্ণ। তো বুঝতে পেরেছেন বিষয়টা শেষ পর্যন্ত? এখানে মানে এই জন্য বলা ব্রাহ্মণরা কি ভগবানের কি, হ্যাঁ, মানে মানে মুখ থেকে কি ভগবানের বৈদিক জ্ঞান, এবং তাই ব্রাহ্মণদের সেই জ্ঞান তাদেরকে তাদের শিক্ষক বলা হচ্ছে। মানে এই কারণে, এবং প্রভুপাদ চেয়েছিলেন যে প্রত্যেকে কি হোক। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা দেখবেন যে মুখের সাথে মানে ব্রাহ্মণদের গুরুত্ব দিকে একটা কথা এখানে বলা হয়েছে যে দেখুন এই তাৎপর্যের এই 6 লাইন পরে, দেহের প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ, তবে দেহের সমস্ত অঙ্গের মধ্যে মুখের গুরুত্ব সবচাইতে বেশি। শরীরের অন্যান্য অংশগুলো কেটে ফেললেও মানুষ বেঁচে থাকে, কিন্তু যদি তার মুখ কেটে ফেলা হয় সে কি আর বাঁচতে পারে না। তদ্রূপ তাই ভগবানের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানকে বলা হয় ব্রাহ্মণদের নিবাসস্থল, যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ। যারা বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ না হয়, জড় বিষয়ের প্রতি আসক্ত, ব্রাহ্মণ বলে জন্ম হলেও তাদের ব্রাহ্মণ বলা যায় না। তো মূল বিষয় হচ্ছে গিয়ে যে ব্রাহ্মণরা বা যারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত বা যারা ভগবত তত্ত্ব জান, তারা যদি সেটা আয়োজক না বলে, তাহলে সে কখনো প্রকৃতপক্ষে ব্রাহ্মণ হতে পারবে না। এটাই হচ্ছে মূল বিষয়। যে এই জন্য মানে ভগবানের দেহের সাথে মুখের সাথে তাকে তুলনা করা হয়েছে। কারণ ব্রাহ্মণ যদি কাজ না করে, সে সমাজ কখনো কি হবে না, কারণ জ্ঞান তার কাছে আছে, ব্রাহ্মণের কাছে। আর এই জ্ঞান দান করবে কি? ব্রাহ্মণ এই সমাজে বিতরণ করছে। সুতরাং যদি জ্ঞান যদি কুক্ষিগত হয়ে থাকে, তাহলে সেখানে কখনোই কি সঠিক কার্য, সঠিকভাবে সমাজ পরিচালনা হবে না। এই জন্য সমাজে কি করবে? পছন্দ ধরবে। তাই বলা হচ্ছে যে মুখ যদি ফেলে দিই তাহলে কি আর দেহ বাঁচানো সম্ভব নয়। হরে কৃষ্ণ। তো আগামী ক্লাসে আপনার একটু পড়ে আসবো, আমরা আগামী ক্লাসে এটা শেষ করবো, পরবর্তী যাব। তো সবাই ক্ষমা করবেন যদি আপনাদের সঠিকভাবে, হ্যাঁ মাতাজি, হ্যাঁ 100% আমাদের পাতাদের নাম জানো কি? আমার নাম, আমার নাম সুলক্ষণা।